ওকে, আজকে হচ্ছে আমরা ইংলিশ লিটারেচারের বাকি অংশগুলো করব, যেটা আমরা বাকি রাখছিলাম। শেক্সপিয়ার করছি আমরা, এছাড়া বিভিন্ন টপিক আমরা অলরেডি করছি, যেমন মডার্ন এজ বেশিরভাগ শেষ। গুরুত্বপূর্ণ গুলো আজকে হচ্ছে একদম ইংলিশ লিটারেচারের শেষ করে দিব। এই ক্লাসটা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একদম পিএসসি সিলেবাস ধরে ধরে করবো আর কি, যেটা করলে সবকিছুই তোমাদের কাভার হয়ে যাবে। পরীক্ষা কমন মাস্ট পড়বে। আর পরীক্ষার সিলেবাস হচ্ছে এলিজাবেথ এজ থেকেই শুরু মেনলি। তো এলিজাবেথ এজ এটা হচ্ছে তোমরা জানো, সালটা হচ্ছে 1558 থেকে 1603। রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথ, এলিজাবেথের নামে হচ্ছে এটাকে নাম করা হয়। এবং ইংরেজি সাহিত্যের এটাকে বলা হয় স্বর্ণযুগ। যেমন হচ্ছে মুসলিমদের স্বর্ণযুগ ছিল মধ্যযুগ, আবার সামনের ফিউচার আবার মনে হয় স্বর্ণযুগ হতে যাচ্ছে, কারণ সব জায়গায় ইসলামের দামামা বেজে গেছে। তো পরীক্ষা এইভাবে আসে যে হচ্ছে গোল্ডেন এজ কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে এলিজাবেথান এজ। তারপর পরীক্ষায় আসে হচ্ছে এলিজাবেথান এজ এর ডিউরেশন কত থেকে কত, সেটা 1558 থেকে 1603। আমি যেগুলো দাগাই দিচ্ছি জাস্ট ওগুলো পড়লেই হবে, এখানে অনেক কিছু লেখা আছে, এমনি এগুলা মজার জন্য পড়তে পারো। এই গণটা এটা তোমরা অনেক শুনছো যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এটা এখানেও লেখা আছে। এফএস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, কুইন এলিজাবেথের একটা বিখ্যাত উক্তি। শুধু ইনি না, এটা বাংলা সাহিত্যেও বলা আছে। এলিজাবেথান এজের বেস্ট লেখক হচ্ছে শেক্সপিয়ার। এই শেক্সপিয়ারের কারণেই কিন্তু এলিজাবেথান এজটা গোল্ডেন পিরিয়ড হয়েছে। এছাড়াও ভাইয়া হচ্ছে, ভাইয়া হ্যাঁ বলো শ্রিয়াম। হ্যাঁ, আমি তো আজকে জয়েন করলাম তাই না? তো হচ্ছে আগে কি কি ক্লাস হচ্ছে ওটা কোথায় পাবো? তোমাকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি তো সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ও, ক্রিস্টোফার মার্লো, ইনি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনেক সময় বলা হয় যে এই ক্রিস্টোফার মার্লোই হচ্ছে শেক্সপিয়ার। তিনি পরে পত্রিতে নিজের নাম চেঞ্জ করছিলেন, কারণ লেখায় অনেকটা সিমিলার পাওয়া যায়। তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তিনি একজন ইউনিভার্সিটি উইটও ছিলেন, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো আর কি অবস্থা। এগুলোকে বলে ইউনিভার্সিটি উইট। ফাদার অফ ইংলিশ ড্রামা তাকে বলা হয়। এজন্যই তাকে শেক্সপিয়ারের কন্টেম্পোরারি বলা হয়, মানে সমসাময়িক, কিন্তু অনেক সময় বলা হয় একই লোকই ছিল আর কি। তার হচ্ছে বিখ্যাত কয়েকটা লেখা আমাদের জানা দরকার। তার কবিতা আছে কিছু, যে হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, বা হিরো অ্যান্ড ল্যান্ডার। আর তিনি প্রথম নাটকে ব্ল্যাঙ্ক ভার্স তৈরি করেন। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমৃত অক্ষর, যেটাতে ছন্দ থাকে না। যেমন তোমরা পড়ছো হয়তো বাংলা, বাংলার ক্ষেত্রে মেঘনাদ বধ কাব্য, বিভীষণের প্রতি মেঘনাদ, সেখানে দেখছো যে হচ্ছে দাঁত ভেঙে যায়, অত একটা মিল নেই ছন্দে। তো ওগুলাকে বলা হচ্ছে অমৃত অক্ষর, বাংলায় বলে। আর ইংলিশে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে? পরীক্ষায় আসে আর কি ব্ল্যাঙ্ক ভার্স অর্থ কি। তো তারপর হচ্ছে তার বিখ্যাত লেখা হচ্ছে ডক্টর ফোস্টাস, এটা অলরেডি একবার বিসিএস আসছে। ডক্টর ফোস্টাস যে কে লিখছেন, সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তারপর হচ্ছে যা জু অফ মাল্টা, টাম্বারলাইন দ্য গ্রেট। টাম্বারলাইন দ্য গ্রেট এটা হচ্ছে মানে তৈমুর লং যে ছিল, ঠিক আছে, সেটাকেই বলতেছে তাম্বুল নাইল। দ্য মাসাকার অফ প্যারিস, ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। পরীক্ষা এটা আসে যে হচ্ছে
এটা কিন্তু শেষ, আমরা ক্রিস্টোফার মার্লো করে ফেলছি। এডমন্ড এডমন্ড স্পেন্সার, পোয়েট অফ পোয়েটস বলা হয় তাকে, ঠিক আছে, কবিদের কবি। অনেক সময় মানুষ ভুলে ভাবে যে হচ্ছে শেক্সপিয়ার মনে হয়, কিন্তু না, পোয়েট অফ পোয়েট ছিলেন হচ্ছে এডমন্ড স্পেন্সার, ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটা কথা ভাই, আচ্ছা ম্যাথ ক্লাস কি আগে কোনো হয়েছে? না, ম্যাথ ক্লাস এখনো নেওয়া হয়নি। ওটা কবে নেবেন? 10 তারিখের পর, আমার 10 তারিখে একটা পরীক্ষা আছে, তো এই কারণে এখন একটু ক্লাস স্লো যাবে, ঠিক আছে, ভাই কি কি প্রতিদিন ক্লাস ক্লাস নাও নিতে নিতে হবে? পারি। 10 তারিখের পর হচ্ছে একদম ভালো ক্লাস হবে আর কি। ম্যাথ ক্লাস একটাও নেই নেই। ভাই কি কি ক্লাস নেওয়া হয়েছে একটু আইকিউ ক্লাস জানবো? কিছু নেওয়া হয়েছে আর কি। রেকর্ডিং সব কটা দিয়ে দিয়েছি, করে ফেললো, ঠিক আছে। এই কয়দিন হচ্ছে রেকর্ডিং ক্লাস গুলা করবা, যারা হচ্ছে তুমি আর তোমার বন্ধু তো দুইজন নতুন অ্যাডমিট হইছো, তো এটা করবা, মেহেদি আর হচ্ছে সিয়াম। তোমরা হচ্ছে রেকর্ডিং যেগুলো অলরেডি দিয়ে দিছি। ভাই ভোকাপস, ভোকাপস করাইছেন? হ্যাঁ, ভোকাবুলারি, না ভোকাবুলারি ক্লাস নেয়নি, কিন্তু পার্টস অফ ফ্রেজ এন্ড ইডিয়মস করাইছি। একটা ওটা একটা? ভোকাবুলারির মধ্যে, হ্যাঁ। না, দুইটা ক্লাস নিছি, দুইটা ক্লাসের রেকর্ড দিছি তোমাকে। আর ইংলিশ গ্রামার ক্লাসও দুইটার মতো নিছি মনে হয়, এই আর কি। তো পিছিয়ে যাও নাই আর কি, কারণ এখন একটু স্লো যাচ্ছে, বললাম যেটা। আচ্ছা ভাই, ফার্স্ট ইয়ার করব 10 তারিখের পর। ম্যাথের জন্য কি বই নিলে ভালো হয়? আমি মানে আমার টার্গেট হচ্ছে ইয়া জেইউ বিম। তুমি তো ইংলিশ ভার্সন, তাই না? তুমি হচ্ছে সাইপ্রাস ম্যাথ নাও। সাইফুডস ম্যাথ। আচ্ছা আচ্ছা। ইংলিশ ঠিক। ভার্সনের জন্য সাইপ্রাস ম্যাথ করতে পারো, ওইখানে ইংলিশ ভার্সন যেটা আছে সেটাই নিবা। আচ্ছা ভাই ঠিক আছে। ম্যাথ আর গুলা যদি কেমন আছে ভাই? আর আর আইবিএ যদি দিতে চাও তাহলে মেন্টরসটাও দেখো। ইন্টারেস্টটা ভাই আছে। আর হচ্ছে থাকলে তো ইয়া, হয়ে গেল, তাহলে কোশ্চেন ব্যাংক কিনো আর কি, ঢাকা ইউনিভার্সিটির আইবিএর কোশ্চেন ব্যাংক, এটা তারপর কি জেইউ বিম? জাহাঙ্গীরনগরের আইবিএর কোশ্চেন ব্যাংক, তারপর বিউপিতে যে এফবিএস এ দিবা সেটার কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। এগুলো কিনলে, এগুলো পড়লেই দেখবে যে ম্যাথ একদম হুবহু কমন পড়বে, বি ঠিক আছে। ইউনিটের জন্য ভাই? হ্যাঁ, বি ইউনিটের জন্য? বি ইউনিটেও কমন পড়বে এগুলো থেকে, তারপর ম্যাথ আচ্ছা। এগুলো করলেই মানে পরীক্ষার হলে দেখবে যে হচ্ছে মানে করা লাগবে না, যেমন হচ্ছে 20 আর 25, একটা ম্যাথ তেমন থাকবেই, যে ক্রয় মূল্য, ঠিক আছে। ভাই, আপনি কি কোনো শিট টিট দিবেন নাকি? হ্যাঁ, শীত তো দিবই, আচ্ছা শীত। ভাই ঠিক আছে। হ্যাঁ, যেমন ক্রয় মূল্য 20% বাড়লে বিক্রয় মূল্য কত পার্সেন্ট কমে? 25%। 20 আর 25 এই দুইটার একটা তো থাকবেই, মানে 20 থাকলে 25 অ্যান্সার হবে, আর 25 থাকলে 20 অ্যান্সার হবে, ঠিক আছে। এই একটা হ্যাঁ, ম্যাথ। আমার অ্যাকচুয়ালি টার্গেটটা ভাইয়া শুধু হচ্ছে ওই জেইউ বি ইউনিটে, আর বাকিগুলো আমি মনে হয় আর্টস এর ইউনিট গুলো পরীক্ষা দিব, হ্যাঁ। হ্যাঁ, মানে বুঝতে হচ্ছে পারছি। যেগুলো ম্যাথ নাই আর কি, তা ওই জন্য আমি কি বইটা নিব এটা আপনি বলেন না। তোমার মেইনলি টার্গেট জাহাঙ্গীরনগর বি ইউনিট না? হুম। তুমি হচ্ছে বাংলা বুঝোই না একবারে নাকি? না না, বুঝিনি, অবশ্যই বুঝি। আচ্ছা, বি ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক নিবা আগে ফার্স্টে। বি ইউনিটের কোশ্চেন ব্যাংক নিলে সেখান থেকে বুঝতে পারবা যে হচ্ছে কেমন টাইপের ম্যাথ আসছে অলরেডি, ঠিক আছে। আমি ম্যাথ ম্যাথের শিট দিছি একটা অলরেডি, কিন্তু সেটা বাংলায়, ঠিক আছে। আচ্ছা ভাই দেন, ইংলিশেও ওটা আমার কাছে আছে ওটা নাকি আমাকে শিওর না, দেন, সমস্যা নেই। খেয়াল করতে দেখতে হবে আর কি, আছে নাকি আমার কাছে, থাকার ট্রান্সলেট করে সম্ভাবনা দিবেন। আছে। তো আর না মানে থাকলে তোমার কাছে সাইফুরস ম্যাথও মনে হয় আমার কাছে পিডিএফ আছে, যদি না কিনতে চাও তাহলে আমাকে বললে আমি পিডিএফ তোমাকে দিব এখন। এবার জয়গুলিটা নিব নাকি? জয়গুলিও নিতে পারো যদি, ওটা কি ইংলিশ ভার্সন সহ আছে নাকি আমি জানি না। বাংলা ভার্সন হলেও ভাই সমস্যা নেই, আমি টার্ম গুলা বুঝি, ওটা করতে সমস্যা হবে না আচ্ছা, ওরকম। ও, কিছু কিছু জায়গায় আটকানো আটকে যায় হ্যাঁ। তো জয়কলি নিলেও তাহলে ওইখানে তাহলে আইকিউ থাকবে আর কি, তাহলে এক ঢিলে দুই পাখি, জয়কলি ম্যাথে
জয়কলি যেটা ভার্সিটি ম্যাথ আর কি, এটা কিন্তু সায়েন্সের না। তো জয়কলি ভার্সিটি ম্যাথ নিলে সেইটার পিছনে আবার হচ্ছে আইকিউ থাকে। তো সেগুলো করলে আর কি, কমপ্লিট করলেই হয়ে যায়। আর আইকিউ শিটও দিছি, ক্লাসও দিছি আর কি, যেগুলো করাবো ওগুলোই আসবে। ঠিক আছে, আর পরীক্ষাও নিবো আর কি সামনে। এখন একটাও পরীক্ষা নেই নেই এইভাবে। ঠিক আছে, মেনলি এই অক্টোবরের 10 তারিখের পর থেকেই ক্লাস মানে জোরে সোরে চলবে। পরীক্ষার কারণে আর কি একটু স্লো যাচ্ছে এখন। আর তারপর হচ্ছে একদম প্রপার 3 মাস টাইম থাকবে তোমাদের হাতে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, বিউপির আগে কি সেই সবে কি পড়াশোনা? জানুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা, কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি ঢাকা ভার্সিটি আগায় নিয়ে আসতেছে। বলতেছে যে নির্বাচন, নির্বাচন ফেব্রুয়ারিতে বিউপি হওয়ার কথা কিন্তু। বিউপি কি ভাই ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে? বিউপি তো আর আগে হয়, ডিসেম্বরে হয়ে যেতে পারে, যদি সত্যি আচ্ছা। সত্যি নির্বাচনের ওইভাবে দামামা চলে। আগে হচ্ছে বিএনপি চাইতো নির্বাচন, আর এখন চাচ্ছে জামাত নির্বাচন। আর বিএনপি চাচ্ছে যাতে নির্বাচন পিছায়। তো এখন বলা যাচ্ছে না আর কি কি হয়, নির্বাচন পিছাইতেও পারে, আর আগালেও মানে বলা যায় না আর কি। কিন্তু পরীক্ষা হয়ে যাবে আর কি, পরীক্ষা নিয়ে টেনশন নেই। আশা করা যায় বিউপির পরীক্ষা ডিসেম্বরেই হবে। ও, তার তো আগে কি ভাই আমাদের সিলেবাস শেষ হবে? হ্যাঁ, সিলেবাস তো শেষ করে দিব। তো 3 মাসের মতো সময় আছে আর কি, প্রপার। তো এই 3 মাসে ফুল প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। এই জন্য তোমাদের প্রতিদিন নিজেদের অ্যাটলিস্ট 10 ঘন্টা করে পড়তে হবে, যার মধ্যে 2 থেকে 3 ঘন্টা হচ্ছে জাস্ট ম্যাথই করবা। ম্যাথ করবা প্রতিদিন, কারণ ম্যাথ না করলে ভুলে যাবা। আর পরীক্ষার আগে ম্যাথ যে ভাববা যে রিভিশন দেই চোখে দেখা দেখা, কিন্তু সেটা রিভিশন হয় না। ম্যাথ রিভিশন মানে হাতে করতে হবে। ঠিক আছে, ম্যাথ মানে হাতে করা। ম্যাথ মানে কি? হাতে করা ভাই। হ্যাঁ, হাতে করা, হাতে করতে হবে আর ম্যাথ কি। ক্লাস গুলো একটু মানে আগায় নিলে তো ভালো হতো, তাহলে আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারতাম। হ্যাঁ, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আগের ক্লাসগুলো আছে, ওগুলো দেখতে পারো। অলরেডি প্রায় সব টাইপের ক্লাসই মনে হয় আপলোড করা আছে। লসাগু গসাগু দিয়ে শুরু করবা। ঠিক আছে। ভার্সিটি ওই বি ইউনিটের ম্যাথ গুলো আমি দেখছি, বাট হচ্ছে ওই মিন্টরস এর ম্যাথ মানে ম্যাথ ফ্রি ব্যাংকটাও তো আমার কাছে আছে, আমি ওটাও দেখছি। হ্যাঁ, তো বি ইউনিটের তুলনায় মানে মিন্টরস এর তুলনায় বি ইউনিটটা সহজ আছে। হ্যাঁ, বি বাট ইউনিটের তো একবারে পানি। ফার্স্ট হচ্ছে বি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা নিবা, নিয়ে সেই ম্যাথটা পুরো সলভ করবে, তাহলে বুঝে ফেলবা যে কোন ম্যাথ গুলো আসতেছে, কি কি করতে হবে। ঠিক আছে, শুধু ম্যাথ না, অন্যান্য সাবজেক্ট, জিকে বলো, বাংলা বলো, ইংলিশ বলো, কোশ্চেন ব্যাংক থেকেই নিজেই বুঝে ফেলতে পারবা। আর এই জন্য মিন্টরস তো ভাই কোশ্চেন ব্যাংক অনেক। হলো মাস্ট। ঠিক আছে, আর সবচেয়ে বেটার হয় নিউ নিউ কোশ্চেন ব্যাংকটার সাথে রাখবা আর কি। আর জয়কলিটা রাখলেই হবে, জয়কলির কোশ্চেন ব্যাংক যে ইউনিটে পরীক্ষা দিবা ভার্সিটির, সেই ইউনিটের কোশ্চেন ব্যাংক থাকা লাগবেই। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক মাস্ট। তাহলেই বুঝে ফেলবে আর কি কিভাবে কি আসবে। আর আমার চ্যানেলে অলরেডি লাস্ট 4-5 বছরের যে ক্লাসগুলো আছে সব কটা করলেই বুঝতে পারবা। মানে আর কিছুই লাগবে না অ্যাকচুয়ালি। ভাইয়া ক্লাসগুলো একটু এলোমেলো, একটু প্লে লিস্ট বানালে ভালো হতো। হ্যাঁ, প্লে লিস্ট ইচ্ছে করে করি না আমি, কারণ করলে তাহলে তো মানে মানে সবাই শুধু ফ্রিতেই পড়বে আর কি, কেউ আমার কাছে ডিরেক্ট এসে পড়বে না। ভিডিওগুলো প্রাইভেট করিয়ে আমাদের জন্য লিংক দিবেন। এটা একটা ভালো কথা বলছো। প্রাইভেট না তো, এটা তো ইয়া করতে হয় আর কি, কি বলে, ওইটা করতে হয় হচ্ছে জাস্ট আমার ইউটিউবের ফ্রি ক্লাস করে কিন্তু অনেক হাজার হাজার স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে। ওই এলোমেলো হইলেও ওরা খুঁজে খুঁজে বের করে আর কি। আমি চাই এরকম স্টুডেন্টরাই ডেডিকেটেড, যারা খুঁজে খুঁজে আর কি নিজের থেকে পড়বে, বুঝো না, কষ্ট করে। কারণ কষ্ট করলেই কেষ্ট মিলে। ঠিক আছে, ভাই আপনি হচ্ছে যে আমি আপনার ভিডিও দেখছিলাম ভাই, যে হচ্ছে আপনি ভোকাবস ধরান 10টা করে হ্যাঁ, দেন এরকম। আনলিস্টেড করতে হয়, হ্যাঁ বলো। ভোকাবস ভাই আপনি 10টা করে দেন, 10টা করে ধরান। তা ভাই ওই ক্লাসটা আমরা কবে করবো, ওরকম ক্লাস? ওটা তো ভাই দরকার, কারণ বিউপি তে তো ভাই প্রচুর হচ্ছে ভোকাবুলারি আসে। হ্যাঁ, ভোকাবুলারি ঠিক আছে, কালকের থেকে আমি দেওয়ার ট্রাই করব।
মানে প্রতিদিনই দেই। অনেকদিন মানে অনেকে আবার হচ্ছে পড়ে নাই। পরে আমি একদিন রাগ হয়ে গেছিলাম আর কি, তারপর থেকে আর দেওয়া বন্ধ করে দিছি। নাহলে গ্রুপে আগে প্রতিদিনই ভোকাবুলারি দিতাম। পরে দেখি যে দু একজন পড়া মানে পড়া ধরছি, পড়া নেই আর কি। আচ্ছা, আবার দিব এখন, যারা পড়ার তারা পড়ো, পড়া ধরলে পাইরো, আর না যদি পড়ো এটা তোমাদের কপাল পুরবে, আমার তো কিছু করার নেই। ভাই আপনি কি অ্যানালজি শিখান? শিখাবো না, সমস্যা নেই। স্বাভাবিক। ওকে। আর কারো কোনো কোনো কোশ্চেন থাকলে বলো। আমি কোশ্চেন ভাইয়া হলে বি ইউনিট। এমনিতে কোশ্চেন হচ্ছে ক্লাস শেষে নেই, কিন্তু তোমরা নতুন অ্যাডমিট হয়েছো দেখা শুরুতেই আর কি কোশ্চেন অ্যান্সার দিলাম অনেকগুলো। আরো। ভাইয়া হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ভাইয়া বি ভাইয়া ইউনিটের বি জন্য ইউনিটের জন্য এক্সাক্ট কোন বইটা লাগবে? ম্যাথস। দুজন মিলে কথা বললে কেমনে বুঝি, একজন বলো। ভাই সিনোনিম অ্যান্টোনিমের ট্রিক শিখান ভাই, ট্রিক্স দেন। ঠিক আছে। আজকে তো ক্লাস নিচ্ছি আর কি, সিনোনিম অ্যান্টোনিম ক্লাসের দিন বলবো এখন। কিন্তু যেটা প্যাটার্ন আর কি, সিনোনিম যদি থাকে মেনলি পরীক্ষায় আসে যদি, ঠিক আছে, তাহলে প্রথম যে এ অপশনে যেটা থাকে ওইটা হচ্ছে মোটামুটি ওইটার অপোজিটটা থাকে, ঠিক আছে, অ্যান্টোনিমটা দেওয়া থাকে আর কি। তো ওই প্রথমটা যেহেতু অ্যান্টোনিম দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে ওইটা দেখে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে আসলে সিনোনিমটা কি হবে। পরে বাকি অপশনগুলো টেস্ট করলে বুঝে ফেলতে পারবা, না পারলেও। আর অ্যান্টোনিমের ক্ষেত্রে প্রথমটাই অ্যান্টোনিম থাকে, ঠিক আছে। অ্যান্টোনিম যদি কোশ্চেনে থাকে, তাহলে প্রথম এ অপশন যেটা থাকবে সেটাই অ্যান্টোনিমই থাকে, বা হচ্ছে সিনোনিম দেওয়া থাকবে আর কি। তো প্রথম ওয়ার্ডটা মানে এ এ নাম্বার অপশন দেখেই তোমরা বুঝতে পারবা যে হচ্ছে উপরের ওয়ার্ডটা সিনোনিম নাকি অ্যান্টোনিম হবে। ভাই আর একটা কোশ্চেন ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই, এটাও তো খুব আসে। ওইটার জন্য 200টা আর কি প্রিপোজিশন আমি শীট দেই, ওইখান থেকেই 100% কমন পড়ে প্রতিবার। ভাই আপনার একটা ভিডিও দেখছেন ইউটিউবে দিতে ভাই, আপনি অলরেডি বলছেন কোশ্চেন যে 200টা। হচ্ছে পরীক্ষার আগে, এর আগের বছরের মনে হয় ভিডিও, পরীক্ষার আগে আপনি একটা শীট দিবেন ম্যাথের, ওখান থেকে হুবাহু অপশন সহ কমন পাবেন। হ্যাঁ, ওটা ভাই আসলে কি এটা হচ্ছে? হ্যাঁ, ওইটা পরীক্ষার কোশ্চেন আর কি। ওই পরীক্ষা নিবো আমি, ওগুলা মডেল টেস্ট দিতে পারবো, প্যারা নেই। আর ভাইয়া গ্রামার তো ভাইয়া, বাংলা গ্রামের তো আমার পুরো একদম খারাপ অবস্থা। বাংলা গ্রামার না? হ্যাঁ, বাংলা গ্রামার একটু খারাপ অবস্থা হওয়ারই কথা। বাংলা গ্রামারও ধরে ধরে করাবো আর কি, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, জিকে। ইংলিশ ভাই পারি, মোটামুটি পারি ভাই। আর হচ্ছে বাংলা যেমন সমাস টমাস, তারপর হচ্ছে উচ্চারণ, তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ, তারপর আরো আদার্স থিংস যেগুলো আছে ওগুলো তো ভাইয়া পারি। তোমার কাছে কোন বই আছে বাংলার জন্য? ভাই আমি তো আপনাকে বলছিলাম যে আমি হচ্ছে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, ভাই এখন আমি ক্লাস ক্লাস করি। তো উদ্ভাসে কেউ কোচিং করে নাকি? টাকা নষ্ট করতে গেছে কেন? আচ্ছা, যাই তো হোক, ওই কিন্তু ওইটাই ভাই follow করতেছি। হ্যাঁ, তো সবাই এখন ভুলটাই করে আর কি। উদ্ভাস মেইনলি হচ্ছে যারা সুপার ট্যালেন্টেড পোলাপাইন তাদের লেগে আর কি, মানে যাদের আর কোনো কিছু পড়া বাকি নেই, ইন্টার লাইফে সব বই টই 5-6 বার রিভিশন দেওয়া শেষ, তারা হচ্ছে উদ্ভাসে গিয়ে মানে আরো প্রো থেকে প্রো হইতে পারবে। মানে ভাই এখন উদ্ভাস তো হচ্ছে একটা প্রোদের বই, জন্য আর কি, প্রো। একটা বই ভাই ফলো করা শুরু করছে, ওটা এখন শেষ না করে নাম কি কেমনে? সেই বইয়ের? মানে ও উদ্ভাসের যেটা বই দিছে, আপনাকে এখন ভাইয়া দরকার হলে আমি ছবি তুলে পাঠিয়ে দিব। ছবি দিয়ে আর কি করব? আহ, তুমি হচ্ছে উদ্ভাসেরই পিডিএফ তো দিছি আমি মনে হয়, অভিযাত্রী এটিএম, ঠিক আছে, একটা পিডিএফ দিছি। তোমার, তুমি চেক করো, আর না পাইলে আমাকে বললে আমি আবার পাঠাবো এখন। ওইটা হচ্ছে সবাইকে দেই। ওই বইটা পড়লে আর কি মোটামুটি গ্রামার কমপ্লিট হয়। তো সেটার জন্য হচ্ছে প্রথম 200টা করে প্রত্যেকটা টপিক থেকে পড়লেই হবে, ঠিক আছে। 200টা কোশ্চেন সলভ করো প্রথম। পরে যখন একবার প্রত্যেকটা টপিক 200টা করে কোশ্চেন সলভ হয়ে যাবে, পরে আরো 100টা করে করবা। তাহলে মোটামুটি 300টা করে প্রত্যেকটা টপিক থেকে করলেই আর কিছু বাকি থাকে না, মানে অপশন সবই কমন পড়বে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে।
কোশ্চেন সলভ করতে হয় আর কি, যত পারো তত কি করবা, কোশ্চেন সলভ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাইয়া এই ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে মাস্টার বই যে আপনি পিডিএফ দিছিলেন, হ্যাঁ হ্যাঁ, এখানে যে সিনোনিম অ্যান্টোনিম অপশনে অনেকগুলো দেওয়া আছে, বিগত বছরের বিসিএস সহকারে এবং চাকরি পরীক্ষা অনেকগুলো দেওয়া আছে, প্রায় 1200-র মতো এমসিকিউ দেওয়া আছে। এবং শেষে এবং কিছু আরো অতিরিক্ত যোগ করা আছে। আমরা যদি এগুলো কমপ্লিট করি তাহলে সিনোনিম অ্যান্টোনিম হবে না, মানে হ্যাঁ হবে। ফুললি কমপ্লিট হবে, আরো হ্যাঁ পড়া লাগবে না? অবশ্যই। না হবে। আর মেইনলি হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এসব হচ্ছে তোমার লাস্টের পেজ গুলা থেকে বেশি কমন আসে, বুঝছো? সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একটা কাজ করতে পারো, যে লাস্টের 200-300টা পড়ো, প্রথম 200-300টা না পড়া। মানে সব পড়লাম আমি একবারে? 1200টা মুখস্থ রাখতে পারবা, যদি পারো তত ভালো, আলহামদুলিল্লাহ। আ- আমার টাইম এমনি ভোকাবুলারি আমি মুখস্থ রাখছিলাম প্রথম দিন 50টা, পরের দিন আরো 50টা, টোটাল 100, তারপর আবার 50, পরে আবার প্রথম 100টা আবার রিভিশন 150টা, এইভাবে। এটাই পড়ার নিয়ম ভোকাবুলারি। আর প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করে করছিলাম ওইভাবেই। আর যদি 1200টা প্র্যাকটিস করে মনে রাখতে পারো তাহলে তো কথাই নেই, কমন তো পড়বে মাস্ট। আর ইয়ার ক্ষেত্রে তোমাদের তো অ্যাডমিশন ভাই টার্গেট, মুখস্থ। অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করতে হয়, কি বলে, পরীক্ষায় কিন্তু অন্যভাবে আসে আর কি, প্যাসেজ আসবে। ঠিক আছে, প্যাসেজটা থাকে আবার এত বড়, তো এই প্যাসেজটা পড়তে অনেক সময় লাগে। এই কারণে তোমাদের ইংলিশ পড়ায় দক্ষতা বাড়াইতে হবে। এই জন্য তোমরা ইংলিশ নিউজ পেপার পড়তে পারো, বা ফার্স্ট পেপার যে প্যাসেজ গুলো আছে সবকটা পড়তে পারো। পড়তে পারো বলে পড়তে হবে, নাহলে এই প্যাসেজটা তো পড়তে পারবে না, ওইখানে 5 নাম্বার থাকে। ভাই সিনোনিম অ্যান্টোনিম তো মুখস্থই হয় না, এটার কোনো মানে ট্রিক্স নাই মুখস্থ করার? এতগুলো তো মনে থাকে না ভাই। ট্রিক্স হচ্ছে গ্রুপিং করে পড়া লাগে, মানে অনেকগুলো অর্থে একটা মিনিং, বা একটার অনেকগুলো সিনোনিম, এইভাবে। এটার জন্য কয়েকটা ভিডিও আছে কিন্তু হিন্দি, তোমরা চাইলে আমি দিয়ে দিব এখন। ভাই আপনি কোনো ট্রিক্স দেন ভাই। ওটাই তো ট্রিক্স, মানে একটা সিনোনিম থাকবে, ওইটার অনেকগুলো অর্থ থাকবে। আর যদি শর্টকাটে আগে মুখস্থ করতে চাও, তাহলে জিআরই 333টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ওটা অলরেডি শিট দিছি তোমাদের, দেখো গ্রুপে। আর তোমাদের যারা নতুন অ্যাডমিট হচ্ছে তাদের হচ্ছে তাদের ইনবক্সে 333টা জিআরই, সেখান থেকে মোটামুটি 1-2টা কমন পড়ে। ঠিক আছে, টোটাল যদি 3-4টা আসে, তার মধ্যে ওই 1-2টা হচ্ছে তোমার এই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড থেকে কমন পড়বে এই জিআরই। ঠিক আছে, এই 1-2টা পারলে মোটামুটি এনাফ, বাকি আর 1-2টা কেউ পারবেই না, ওটা চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, ভাইয়া এবার কম্প্রিহেনশনের আপনি দিতে চাইছিলেন মোটামুটি ওই পিডিএফ? 333টা আর কি মুখস্থ থাকা ফরজ। ঠিক আছে, ওই 333টা আমরা সবাই একত্রে মনে রাখবো। আর বাগধারার জন্য, বাংলা বাগধারার জন্য আমার শীট আছে একটা, 376টা দিব, সেখান থেকে কমন পড়বে। আর প্রিপোজিশন যেটা বললা, 200টা অলরেডি শীট দিয়ে ফেলছি আমি, তোমাদের দেখো চেক করে। 200টা থাকবে, সেখান থেকে একটা কমন পড়বে শিওর। আর দুইটা থাকলে দুইটাই কমন পড়বে। পরীক্ষায় একটা কি দুইটা প্রিপোজিশন আসে। ঠিক আছে। ভাইয়া গ্রুপ ভার্ব কেমন আসে? গ্রুপ ভার্ব আর প্রিপোজিশন তো একই রকম জিনিসই, ওই একই আর কি, অত একটা পার্থক্য নাই। মেনলি গ্রামার থেকে আসবে হচ্ছে সেন্টেন্স কারেকশন, এটা হচ্ছে গ্রামার। তারপর ভয়েস, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, ভেরি ফিউ, ওয়ান অফ, এগুলা দিয়ে যেগুলো থাকে ওগুলো বেশি আসে। আর দুই একটা থাকবে হচ্ছে তোমার এই লিটারেচার থেকে। ভাই বি ইউনিটও কি ভাই সেম? হ্যাঁ সেম প্যাটার্ন। বি ইউনিটে হচ্ছে তোমার ভোকাবুলারি একটু কম আসবে, ই ইউনিটে বেশি আসে, তারপর আইবিএ তে বেশি আসবে।
ঠিক আছে, সি ইউনিটে ভোকাবুলারি আসবে বেশি, বি ইউনিটেও একটু আচ্ছা কম ভাই, আসে, সি ইউনিটের তাও একটা একই আর কোশ্চেন কি, একই রকম ভাইয়া। প্রিপারেশনই। তোমরা হচ্ছে সবকটাই ফর্ম তুলবা, ঠিক আছে, সায়েন্স জি ভাই, বাদে একটা বাকি যতগুলো ফর্ম আছে সব তুলে ফেলবা। কোশ্চেন করবো। বলো, সমস্যা নেই, আজকে কোশ্চেনই এটা আগে সি বলতেছি। ইউনিটের যে 50 মার্ক, ইয়া হ্যাঁ দিয়ে দিছি, জিকে, শীট দিয়ে দিছি, জিকে 50 মার্কের, 50 ক্লাস সহ, মার্কের রেকর্ডেড ক্লাস সহ দিছি। ভাই 50 মার্কের হচ্ছে ইয়া মানে কেমনে আসে 50 মার্ক, তোমার এটা আমার খুব জানার ইচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে আলাদা আলাদা, যেমন হিস্ট্রি থেকে 8 নাম্বার, তারপর আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব থেকে 8 নাম্বার, তারপর দর্শন মানে ফিলোসফি থেকে 8 নাম্বার, ঠিক আছে, হিস্ট্রি মানে ইতিহাস থেকে 8 নাম্বার, তারপর আইন ল থেকে 8 নাম্বার, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা টপিক থেকে 8 নাম্বার আসবে। এবং সেটা অলরেডি তুমি তো খেয়ালই করো না ইনবক্স, তুমি একটু আগে অ্যাডমিট হয়েছো, তোমার আর কি বলবো। তো সেখানে আর কি দেওয়া আছে ক্লাস, যদিও ওগুলা 3-4 বছর আগের, কিন্তু ওই জিকে। একই ক্লাসে কাজ হবে। ওগুলা কি ভাই সাবজেক্টিভ জিকে? হ্যাঁ, এগুলাকে বলে সাবজেক্টিভ জিকে, বাংলায় হচ্ছে বিষয়ভিত্তিক জিকে। আরে বাংলার যে 15 মার্ক ওইখানে, হ্যাঁ, বাংলা 15 মার্কটা কেমন করে আসে, আর ইংলিশ 15 মার্ক, এটা একটু আপনি ফার্স্ট পেপার বুঝতে। থেকে বেশি আসবে, 15 মার্কের মধ্যে প্রায় 7, 8, 9 নাম্বার হচ্ছে ফার্স্ট পেপার থেকে আসবে, বাংলা ফার্স্ট পেপার, ভাইয়া যেখানে ফুল হচ্ছে, সিলেবাস? হ্যাঁ অবশ্যই ফুল সিলেবাস। সেখান থেকে গদ্য থেকে একটা লাইন আসবে, বলবে যে হচ্ছে এই লাইনটা কে বলছে, বা এই লাইনটা কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, বা এই গদ্যের মধ্যে কোন ব্যক্তিটা এই লাইনটা বলছে। এটা হলো গদ্যের ক্ষেত্রে। আর পদ্যের ক্ষেত্রে হচ্ছে একটা লাইন দিয়ে বলবে এর পরের লাইনটা কি, মানে ফুল কবিতা মোটামুটি মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে। তারপরে এই একটা লাইন দিয়ে বলবে এর আগের লাইনটা কি, এইভাবে। ভাই, ভাই এই যে তারপর হচ্ছে ওই ইংলিশের জন্য ভাইয়া। শেষ করে নেই তো এখনো, ও তো আচ্ছা। অর্ধেক শূন্যেই আন্দাজি তুমি কেমনে কি। তারপর আসবে হচ্ছে লেখক পরিচিতি, কবি পরিচিতি, যতগুলো কবি বাংলা তোমাদের ফার্স্ট পেপারে আছে ফুল সিলেবাসে, সব কটা কবি এবং লেখক পরিচিতি A to Z মুখস্থ পারতে হবে, ঠিক আছে, কোনটা কোনটা বই লেখছেন, কবে কি প্রকাশিত হয়েছে, অমুক তমুক যা আছে সব, শব্দার্থ সহ, ঠিক আছে, পুরাটা একদম মুখস্থ থাকতে হবে, 10 বার করে পড়বা প্রত্যেকটা, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে কি করবা, বাংলা ফার্স্ট পেপারে বিচিত্রা যদি থাকে বেস্ট, ঠিক আছে, বিচিত্রা থেকে হচ্ছে প্রথম 200টা করে সলভ করবা, ঠিক আছে। গদ্য কয়টা ফুল সিলেবাসে, 12টা, কে জি জানো? মনে হয়। তাহলে 12 12 24টা, 24টা করে 200টা করে কোশ্চেন করলে, ঠিক আছে, 4800 কোশ্চেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। গদ্য পদ্য এখান থেকে মুখস্থ করবা প্রত্যেক, মুখস্থ একদম হুবহু না করতে পারলেও আর কি, রিডিং যদি 10 বার করে পড়ো একটাই, দেখবা যে এমনি মনে থাকবে। আর 200টা করে কোশ্চেন যদি বাংলা বিচিত্রা থেকে সলভ করো, এনাফ, ঠিক আছে, ফুল কমন পড়বে, ঠিক আছে। যে বাংলা ফার্স্ট পেপার থেকে 8 9 নাম্বার, ফুল 8 9 নাম্বারই পাবে, 1 নাম্বারও কাটতে পারবে না কেউ। আর 1 নাম্বার থাকতে পারে হচ্ছে, 1 2 নাম্বার থাকতে পারে হচ্ছে তোমার কি বাংলা সাহিত্য থেকে, যেমন চর্যাপদ, মধ্যযুগ, কবি আলাওল, তারপর হচ্ছে শাহ মোহাম্মদ সগির, তারপর হচ্ছে যেগুলো কবি আর কি বইয়ে নাই কিন্তু আছে, যারা হচ্ছে অনেক পাওয়ারফুল, তা ভারতচন্দ্র রায়গুণাকর। এখন যেহেতু মুসলিম টাইম চলতেছে, তাহলে মুসলিম কবিগুলাই বেশি আসবে, যেমন হচ্ছে আলাউল, তারপর হচ্ছে শাহ মোহাম্মদ সগির। আর আধুনিক যুগের ক্ষেত্রে হচ্ছে ফররুক আহমেদ, ঠিক আছে, অনেক বছর এর থেকে কোশ্চেন আসে নাই, এই মুসলিম টাইমে আবার আসবে আর কি। ফররুক আহমেদ, তারপর হচ্ছে, ঠিক আছে, আল মাহমুদ, কবি আল মাহমুদ, এমন একজন কবি যিনি অশ্লীলতা ছাড়া লেখছেন, ঠিক আছে, সব কবি সাহিত্যিক হচ্ছে অশ্লীলতা দিয়ে উঠছে, শুধুমাত্র আল মাহমুদ এমন একটা কবি যে অশ্লীলতা ছাড়াই হিট হয়েছেন, ঠিক আছে। তারপর কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ, দুজন পড়লেই 2 নাম্বার কমন, ঠিক আছে, মজাই মজা। এইটা তাহলে বাংলা সাহিত্য শেষ একদম, 8 9 যা আসবে তাই বাবা। আর গ্রামার হচ্ছে সবচেয়ে বেটার হয় আমার অলরেডি সি ইউনিটের আমার ইউটিউবে দেওয়া আছে অলরেডি, যে হচ্ছে কোন টপিক গুলো পড়তে হবে বাংলা গ্রামারের জন্য, ঠিক আছে, প্রায় সব টপিকই পড়তে হয়, 2 1টা টপিক বাদ যায়।
ওইটা না চিন্তা করে সবকটা টপিক থেকে প্রথম 200টা করে পড়বা বাংলা বিচিত্রা থেকে। ঠিক আছে, কোন বই? বাংলা বিচিত্রা। 200টা করে টপিক, 200টা করে প্রত্যেকটা টপিক থেকে পড়বা, এনাফ। ঠিক আছে, কমন পড়বে মাস্ট। তার মানে ভাইয়া কিছুই না, তোমার কাছে যদি বাংলা বিচিত্রা থাকে, বাংলা বিচিত্রার মধ্যে হচ্ছে তোমার গদ্য আছে পদ্য আছে, পুরাটাই আর কি, যেটা সিলেবাসের বই না সেটা পুরাটাই বাংলা বিচিত্রার মধ্যে উঠাই দেওয়া। তো তোমার আর নিজের ওই পাঠ্য বইও পড়তে হবে না, সহপাঠও পড়তে হবে না, কিচ্ছু না, জাস্ট হচ্ছে বাংলা বিচিত্রা থাকলেই প্রত্যেকটা টপিক থেকে 200টা করে কোশ্চেন করে ফেলবা, দেখবো যে সব পারতেছো আর কি, কোনো কোনো কোশ্চেনই আর বাদ যাবে না। ঠিক আছে, অনেক ইজি পড়াশোনা, বাংলা বিচিত্রা এক বই দিয়েই পুরো বাংলা কাভার। মানে বাংলা গ্রামারের জন্য আর দৌড়াইতে হবে না 99-এর বই অমুক তমুক। ঠিক আছে, অন্যান্য গ্রামার বোঝা টোজার দরকার নেই এত, জাস্ট পড়লেই হবে। জাস্ট 200টা কোশ্চেন সলভ করলে অটোমেটিক বুঝে ফেলবা যে কি কি আসলে, আর পড়বো ব্যাখ্যা সহ, এনাফ। ওকে, বাংলা শেষ। আর কার কি ভাইয়া কোশ্চেন আছে বলো। হুম। ভাইয়া মাত্রা এবং ছন্দ থেকে কোশ্চেন আসে না? আগে আসতো, এখন লাস্ট 2-1 বছর থেকে তো দেখতেছি না, এই জন্য আর আর পড়াই না। নাইলে আমি আর শিখাই দিতাম আর আর কি। ভাইয়া মাত্রা ছন্দ জিকে বাইর থেকে। করার নিয়ম পারি, তারপর হচ্ছে একাক্ষর, বদ্যাক্ষর, মুক্তাক্ষর, এগুলো আগে শিখাই দিতাম পোলাপাইনরা, কিন্তু এগুলো এখন আর আসে না। তারপর হচ্ছে কি বলে, স- তারপর ভাই। হচ্ছে তোমার বাংলা অভিধানে, অভিধানে হচ্ছে সিরিয়াল কোনটার পর কোনটা। বর্ণানুক্রম। হ্যাঁ, বর্ণানুক্রম, এটাও আগে আসতো, এটা আর আসে না, কিন্তু এগুলো এখনো বিসিএস আসে, এবারও আসছিল আর কি। ঢাকাতেও আসে, ঢাকা ভার্সিটিতে মাঝে মাঝে আসে। হ্যাঁ, কিন্তু জাহাঙ্গীরনগর আর কি 2-1 বছর থেকে আসতেছে না। ভাই আবার নতুন কোশ্চেন প্যাটার্ন তো এবার আবার আসতেও পারে, বলা যায় না, কারণ এবার যেহেতু সব কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ। ও না, লাস্ট ইয়ার তো অলরেডি স্বাধীন হওয়ার পরে কোশ্চেন হয়েছিল, তো লাস্ট ইয়ারের কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবা যে হচ্ছে কোনটা হয়েছে। ঠিক আছে, এই জন্য তোমরা অবশ্যই নতুন কোশ্চেনটা কিনবা। আর নতুন কোশ্চেনটা যদি নাও কিনো, তার আগেরটাও যদি কিনো, আমি অলরেডি মনে হয় গ্রুপে দিছিলাম একদিন। ঠিক আছে, বি আর হচ্ছে সি ইউনিটের কোশ্চেন। হ্যাঁ দিছিলেন। হুম। ভাই ভাইয়া হ্যাঁ বলো। ভাই হচ্ছে আপনি ওই ইয়ার তো বললেন ভাইয়া, সি ইউনিটের তো বললেন, বি ইউনিটেরটা একটু ভাই বলেন। বি ইউনিটের কি বলবো? বাংলায় ভাইয়া কি কি আসে? ওই সেমই তো, সেম? সি, বি, ই, যা বললাম ওই বাংলার ক্ষেত্রে সেম। সেম ওই ইংলিশ? একটাই কাজ করবা, জাস্ট হচ্ছে বাংলা বিচিত্রাটা কোনো মতে একটু কিনে নিও, এনাফ। নতুনটা না পারলে পুরানটা কিনো, তাও চলবে, 4-5 বছর ভাইয়া পুরানা অভিজ্ঞতা কিনলেও হবে না? সমস্যা নেই। অভিযাত্রী মানে ওগুলা হচ্ছে আরো মানে এক্সট্রা আরো প্রিপারেশনের জন্য। ঠিক আছে, জাস্ট বাংলা বিচিত্র যদি একটা থাকে, একটা দিয়ে আর কি পুরো অ্যাডমিশন পার করে ফেলতে পারবা। আর কোনো বই লাগবে না আর কি, বাংলা পাঠ্য বই, তারপর 9-10-এর বই অমুক তমুক কিচ্ছু লাগবে না, সহপাঠ কিচ্ছু দরকার নেই, জাস্ট এক বই দিয়েই আর কি পুরো বাংলার সব ঝামেলা শেষ। আমি একটা বই পড়ছিলাম, ঠিক আছে, আমাদের টাইমে বইটা ছিল লাল কালারের, বাংলা বিচিত্র, এখন কি কালার জানি না। বইটা আমার কাছে এখনো আছে। ভাই এই আর ইংলিশ? কি অবস্থা। ইংলিশের জন্য হচ্ছে, ইংলিশের জন্য ফার্স্ট হচ্ছে গ্রামারের জন্য তোমরা কি করবা, গ্রামারের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস অথবা মাস্টার্স, সবচেয়ে বেস্ট হয় মাস্টার্স বইটা থাকলেই হবে। মাস্টার্স বই থাকলে সেখান থেকে আর কি প্রত্যেকটা টপিক থেকে 200টা করে কোশ্চেন পড়লেই হবে। প্রথম যখন 200টা কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে করবা, একবার বই শেষ করার পর পরে আবার আর নতুন করে এই 200টা রিভিশন দিবা। আর যেটা মনে করো বুঝতে সমস্যা হয়েছে বা হচ্ছে পারো নাই, সেটা তো আগে গোল দিয়ে রাখছিলাম, মনে করো 200টার মধ্যে 50টা গোল দিয়ে রাখছো, বুঝো নাই, বাকি 150টা বুঝে গেছো, ওগুলো তো আর পড়ার দরকার নেই। ওই 50টা গোল আলাদা পড়বা, আর নতুন আরো 100টা করে পড়বা, নেক্সট 100। ঠিক আছে, 150টা করে আর একবার শেষ করবা, বই এনাফ। ঠিক আছে, আর কিছু লাগবে না। আর সাথে হচ্ছে যেহেতু ইংলিশ রিডিং আসে কম্প্রিহেনশন অনেক বড় বড়, এই জন্য হচ্ছে ইংলিশ নিউজ পেপার দ্য ডেইলি স্টার। ঠিক আছে, দ্য ডেইলি স্টার অবশ্যই মিথ্যা কথা ভরপুর থাকে, এই জন্য গার্ডিয়ান পড়তে পারো। ঠিক আছে, ইংলিশ পত্রিকা পত্রিকা গার্ডিয়ান। আর তোমাদের হচ্ছে একটা প্ল্যান দিতেছি, ঠিক আছে, এই প্ল্যানটা আমার নিজেরও,
যে গার্ডিয়ানের মতো পত্রিকা বাংলাদেশেও একটা দরকার। কারণ গার্ডিয়ান পত্রিকার বিশেষত্ব হচ্ছে এটা জনগণের টাকায় চলে, বুঝছো? এই কারণে আর কি নিউজ মোটামুটি যেটা কারেক্ট নিউজ সেটাই আর কি দেওয়া হয়। মানে বাংলাদেশের নিউজ এজেন্সিতে কি হয় মনে করো, আমি একটা নিউজ এজেন্সি বানাইছি, সব আমি যেভাবে বলবো সেভাবে চলবে। ঠিক আছে, আমি যদি বলি এই সত্য এটা, এটা সত্য, যদি মিথ্যা এটা, মিথ্যা এটা, এটাই প্রকাশ করবে। কারণ কি এটা আমার চ্যানেল। কিন্তু যখন জনগণের টাকায় হবে তখন তো কারো কাছে বাধ্য না, তখন হচ্ছে সে ফ্রিলি কাজ করতে পারে। এরকম একটা নিউজ বাংলাদেশে নাই এখন পর্যন্ত, বুঝছো? গার্ডিয়ান। তো গার্ডিয়ানের মতো একটা নিউজ চ্যানেল আমি চাই যে তোমরা কেউ না কেউ তৈরি করবা ফিউচারে, বা আমি নিজেও তৈরি করতে পারি। আমার স্টুডেন্টরা কিন্তু যারা জাহাঙ্গীরনগরে অনেকে সাংবাদিক আছে, অনেকে অনেক বড় বড় পর্যায়ে আছে। ঠিক আছে, তোমরাও আর কি দেখবে যে মানে জাহাঙ্গীরনগরে আসলে আমি পথ দেখা দিতে পারবো। আর জাহাঙ্গীরনগরে চান্স পেলে চেষ্টা করবা সাংবাদিক হওয়ার। কারণ সাংবাদিকে অনেক ভালো ভালো মানে সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা ইনকামও করতে পারবা, মানুষ সম্মানও করবে। ঠিক আছে, সাংবাদিক। ভাইয়া, আপনি কম্প্রিহেনশনের জন্য একটা পিডিএফ দিতে চাইছিলেন। ওটা দিছিলাম তো, ভাইয়া পাই নাই তো। গ্রুপে দিছিলাম মনে হয়। দেখো, আর না আরেকবার দিলে করে দিয়েন। আরেকবার দেওয়ার ট্রাই করবো। ওকে, শেষ, সবার কোশ্চেন শেষ। হ্যাঁ, আর একটা ভাইয়া কোশ্চেন। আরেকটা আছে। তা আজকে ক্লাস নিব না নাকি? বুঝতেছি ভাইয়া না। এবারে শেষ। আচ্ছা বলো। জিকের ক্ষেত্রে ভাইয়া একটা কোশ্চেন। বলো। ভাইয়া আপনি একটা ভিডিওতে দিয়েছিলেন, ওইখানে 20টার মতো টপিক সিলেক্ট করছিলেন, যে এগুলো পড়লে মোটামুটি কাভার হয়ে যাবে। হ্যাঁ, তো এই 20টা টপিকেই ভালো করে পড়বো। হ্যাঁ অবশ্যই। কারণ আমি তো কোশ্চেন প্যাটার্ন নিজে বাইর করে দিছি, তোমাদের হ্যাঁ, এখানে খাটতে হবে বলছিলেন না। ভিডিওতে। হুম। ভাইয়া এখন যে ক্লাসটা হচ্ছে, হ্যাঁ, এটা কি রেকর্ডের অবস্থা আমরা পাবো না? হ্যাঁ, রেকর্ড তো অলরেডি হচ্ছে, পাবো নাকি? কোথায় পাবো? রেকর্ডেড হচ্ছে, গ্রুপে দিয়ে দিব আর কি। রেকর্ড মনে করো সব ক্লাসই থাকে, ঠিক আছে। তার মধ্যে মনে করো দুই চারটা হচ্ছে ইউটিউবে সারি, আর বাকি সব হচ্ছে জাস্ট পেইড ব্যাচ, যারা তোমরা তারা হচ্ছে পাবা সব ক্লাসই। তোমাদের জন্য হচ্ছে সেগুলো আনলিস্ট করে রাখি আর কি। আনলিস্ট করে ইউটিউবে আপলোড দিলে সেগুলো জাস্ট আমি যাকে লিংক দিব তো সেই শুধু দেখতে পারবে। তো সব ক্লাসে ইউটিউবে ছাড়া থাকে অ্যাকচুয়ালি, কিন্তু ওগুলা থাকে আনলিস্টেড, এই জন্য ওগুলো আর কি তোমরা ছাড়া অন্য কেউ দেখবে না। আর দুই চারটা হচ্ছে সবার জন্য ওপেন করে দিই, আর ভাই যাতে ওই যে সবাই 20টা টপিকের উপকৃত কথা হয়। যে বলবো, এই শুধুমাত্র অনেকে এরকম ফ্রি ক্লাসগুলো যেগুলো সারি এগুলো করেই অনেক স্টুডেন্ট চান্স পায় আর কি, প্রতি বছরই দেখা হলেই বলে। এমনকি এখন এই স্টুডেন্টরা মানে আমি যাই না জাহাঙ্গীরনগরে, তখন ওরা আসে, এসে বলে ভাই আপনার ভিডিও দেখে উপকৃত হয়েছিলাম, যে চান্স পাইছি। পরে আমি বলি তাই নাকি, চলো চা খাই। পরে চা খাই, ছবি তুলি, কথাবার্তা বলি, ওদেরকে জ্ঞান দিই কিভাবে চলতে হবে গোল টোল লাইফের। ঠিক আছে, অনেকে নেশাপাতি করে, পরে বলে যে এগুলো করো না। কারণ এগুলা এক সময় আমিও করছি, পরে বুঝছি কি অবস্থা। বেশ করে হচ্ছে উইট উইট খেলে হচ্ছে কি হয়, সবকিছু ভুলে যায় মানুষ, মন থাকে না আর কি, পড়াশোনা তো শেষ। তো এগুলো থেকে একশো একশো দূরে থাকতে হবে, এই আর কি অবস্থা। ওকে বলো। ভাই ওই 20টা টপিকের ভিডিওটা কোথায় পাবো? আমার চ্যানেলেই তো আছে। হ্যাঁ, আপনি আমার কি আমাকে? খোঁজার টাফ, খুঁজে দেখো আর কি পাওয়া মনে হয়। ওটা মানে সি ইউনিটের 20টা টপিক না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, পাওয়া আর কি, ওগুলো ভিউ বেশি, পপুলার না, পপুলার না, ওই যে একটা কাজ করতে পারো, ওই যে ইউটিউব চ্যানেলে একটা অপশন আছে না, পপুলার, জাস্ট হ্যাঁ, পপুলার ভিডিও গুলাই দেখো, ওগুলাই মনে করো অনেক বেশি। যেহেতু পপুলার হয়েছে তার মানে তো বুঝোই ওগুলো তাহলে অনেক ইম্প্যাক্টফুল। ওগুলোর মধ্যেই আছে আর কি, যেগুলো টপিক্যালা ভিডিও ওই পপুলারের মধ্যেই পাবা, কারণ ওগুলা ভিউ বেশি হয়। সবচেয়ে বেশি ভিউ হচ্ছে আইকিউর একটা ভিডিও, আমার 67,000 ভিউজ। কারণ আইকিউ আর কি এক ক্লাসেই প্রায় বুঝে দিছি সবকিছু। কারণ আইকিউ হচ্ছে অনেক নাম্বার, জাহাঙ্গীরনগরে বি ইউনিটে 10 নাম্বার আইকিউ, আর সি ইউনিটে প্রায় 2 থেকে 3 নাম্বার আসে, কিন্তু কোথাও লেখা নাই কিন্তু তাও আসে। আইবিও তো আসে,
ম্যাথমেটিক্যাল এপ্টিটিউড, ঠিক আছে, সব জায়গায় আসে। আইকিউ অনেক ইজি, আইকিউর জন্য যে শীটটা দিছি এনাফ, ওখান থেকে সব আসবে কমন, বাইরে আর নেই। আশা করি মানে বুঝছো সব নাকি? এখন আমি কি পড়াবো নাকি? আরো কোশ্চেন থাকলে ভাই তাহলে। আরেকটা আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন এখন রাখি, আর বাকিটা আরো কোনো কোশ্চেন থাকলে ক্লাস শেষে, ঠিক আছে? ভাইয়া বি ইউনিটের জন্য ভাই ম্যাথস এর জন্য আসলে কোন বইটা নিলে একদম পুরোপুরি ভাবে কমপ্লিট হবে, কাভার হবে একবারে? বি ইউনিটের ম্যাথ, ওই জয়কলি ভার্সিটি ম্যাথ নিলেই তো মোটামুটি পুরো কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইখান দিয়ে প্র্যাকটিস করলেই সবকিছু ইয়ে হবে। হ্যাঁ, জি যেহেতু ভাই এটা ভার্সিটি তো ম্যাথ। আর হচ্ছে তোমরা কোশ্চেন ব্যাংকটা রাখো আর কি, ঠিক আছে? তোমরা কোশ্চেন ব্যাংক হচ্ছে অ্যাটলিস্ট বি আর সি ইউনিটের তো রাখবে, আর যারা C1 এ দিবা তারা C1 এরটাও মাস রাখবা, আর যারা ইতে দিবা তারা ইতেও মাস রাখবা, ঠিক আছে? মোটামুটি তো এই 4 ইউনিটে মোটামুটি সবাই পরীক্ষা দিবা। তো এই 4টা ইউনিট একটু কষ্ট করে কিনা ফেললো, বই কিনলে কি হয় না, মানুষ দেউলিয়া হয় না। আর একটা হচ্ছে IBA, যারা IBA তেও দিবা তারা IBA এর কোশ্চেনটাও একটু কিনে নিও, কোশ্চেন ব্যাংক। শুধু যারা IBA তে দিবা শুধু জাহাঙ্গীরনগরটা কিনলে হবে না, তারা হচ্ছে ইয়ারটাও কিনবা, কি বলে, ঢাকা ইউনিভার্সিটির DUIB। আর এই কোশ্চেন ব্যাংক গুলো বি আর সিটা পুরানাটা কিনলেও হবে, কারণ হচ্ছে নতুন কোশ্চেন ব্যাংকের যে নতুন মানে লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা আসছে ওটা তো তোমাদের আমি ছবি তুলে দিয়েই দিয়েছি, তার মানে তার আগের গুলো কিনলেও হবে। আর যদি কিনতে বেশি প্যারা হয়ে যায়, যে টাকা পয়সা একবারে প্রবলেম, তাহলে গ্রুপে বা হচ্ছে বন্ধু বান্ধব বানাইলে অনেকে দেখবে যে কিনছে, ছবি তুললে চাইলে হচ্ছে ওরা পাঠাই দিবে। কিন্তু ছবি তুললে আবার রাইখে দিলে হবে না, ফোনে ওটা পড়তে হবে, ঠিক আছে? পড়া পড়া নিজেরা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন আমার মতো বানাবা, যে এই কোশ্চেনটা এখান থেকে আসছে, এই টপিক থেকে নিজেরা বানাবা আর কি। সবকিছু খাওয়াই দিলেও নিজেরা একটু একটু কষ্ট করলে আরো উপকারটা বেশি হবে, ঠিক আছে? যেমন নিজের ব্যায়াম নিজে করতে হয়, আমি তোমাকে একবার ব্যায়াম করে দেখাই দিলাম যে ব্যায়াম এইভাবে করতে হইলো, কিন্তু নিজেরটা নিজেরই করতে হবে আর কি, ঠিক আছে? ছোটবেলায় আম্মু কি শিখাই দিছে না ওষুধ খাওয়া, যে আগে ওষুধ নিবা তারপর পানি খাওয়া। আবার অনেক জায়গায় শিখাই কি আগে পানি মুখে রাখবা তারপর হচ্ছে ওষুধ নিয়ে গিলে ফেলবা, দুইটা নিয়মই ভালো। তো এটা একবার শিখে দিছে, তা আর তো তারা খাইলে তো তাদের উপকার, কিন্তু তোমার ওষুধটা তোমারই খাইতে হবে, কারণ পরীক্ষার হলে তো আর আমি যাব না, তোমারই যাইতে হবে। এই আর কি অবস্থা। আগে হচ্ছে আর একটা সুবিধা ছিল যে হচ্ছে মানে শিফট অনুযায়ী পরীক্ষা হইতো, এক এক শিফটে এক একটা, এখনো শিফট অনুযায়ী পরীক্ষা হয়, কিন্তু হচ্ছে প্রত্যেক শিফটে আলাদা আলাদা মানে পার্সেন্টেজ অনুযায়ী স্টুডেন্ট টিকায়, যে এই শিফটে এত করে 33 জন করে প্রত্যেকটা শিফটে, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য সুবিধা হয়েছে, চান্স পাওয়ার পসিবিলিটি বাড়ছে। জাহাঙ্গীরনগর আরেক সুবিধা হচ্ছে ছেলে মেয়ে 50%, 50%, ঠিক আছে? সেদিন একটা নতুন ব্যাচ মানে 54 ব্যাচ, মানে ফার্স্ট টাইমার আর কি, না ওই সেকেন্ড টাইমারই ছিল, ওর নাকি স্বপ্ন শুধুমাত্র জাহাঙ্গীরনগর এই কারণেই ছিল যে হচ্ছে ওই জাহাঙ্গীরনগরে গিয়ে প্রেম করবে, এই পরিবেশ ওর এত ভালো লাগছে। তো জাহাঙ্গীরনগর হচ্ছে এমন একটা জায়গা, মানুষের এক এক কারণে এক একজন জাহাঙ্গীরনগরে ভর্তি হয়। ভাই আমার ফ্রেন্ড মেহেদিরও ভাই এই ইচ্ছা। তাই এখন ইচ্ছে যাই হোক, চান্স পাওয়াটা বড় ব্যাপার, আর চান্স পেলে তো জাহাঙ্গীরনগরে 50% ছেলে 50% মেয়ে, ঠিক আছে, অনেক বড় একটা বেনিফিট। আর জাহাঙ্গীরনগরের মতো মেয়ে এমন কোনো ভার্সিটিতে নাই আর কি, এই জন্য বুয়েট বলো তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি, সবাই হচ্ছে জাহাঙ্গীরনগরে যায় মেয়ে খুঁজতে। ভাই একজন যদি দুইটা নেয় তাহলে কি হবে? কি করবে একজন দুইটা? জাহাঙ্গীরনগরে এই সুযোগই তো নাই, মাইরে ফেলবে তোমার মানুষ, বহিষ্কার খেয়ে যাবা, ক্যারিয়ার শেষ। জাহাঙ্গীরনগরে নারীবাদীতে ভরা। শাহবাগীতে। হ্যাঁ, তো বি কেয়ারফুল, তো ওরকম ভালো মেয়েদের সাথেই যা করার, মানে ফ্রেন্ডলি ভালো রিলেশন সবচেয়ে ভালো হয় বিয়ে করলে আর কি, কারণ জাহাঙ্গীরনগরে এই সুবিধাও আছে।
কি জানি জাহাঙ্গীরনগরের পাশে ইসলামনগর থাকার ব্যবস্থা আছে আর কি, তখন স্বামী স্ত্রী আরামে থাকবা, পড়াশোনা করবা। এরকম অনেক রেকর্ড আছে আর কি, আমার ব্যাচের জুনিয়ররাই আছে যারা হচ্ছে 2 ব্যাচ জুনিয়র, তো আবার যারা হচ্ছে একই ব্যাচের, করোনার টাইমে আর কি, পরে বিয়ে করে বাচ্চাও আছে এখন ওদের। ভাই আর একটা কথা, ভাই আমার কাছে হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি বুকটা আছে, হ্যাঁ, 2024 সালের। এখানে দেওয়া আছে 10 থেকে 46 পর্যন্ত হচ্ছে বিসিএস এর question, হ্যাঁ। তা তো তো এটা মজাই পড়লে মজা। এটা পড়লে কি ভাই হচ্ছে লিটারেচার পার্টটা কি কভার হবে? হ্যাঁ, সব এতগুলা পড়বো? কভার হবে, সব। জিকেও কমন পড়বে, ম্যাথও কমন পড়বে, আইকিউ কমন পড়বে। আমি যা পড়াবো এগুলো বিসিএস আর এগুলো থেকেই তো পড়াবো, এগুলো থেকেই কমন পড়ে আর কি। জিকে, তারপর হচ্ছে বাংলা। বাংলা সাহিত্য পড়ার দরকার নেই, পড়লেও খারাপ হয় না আর কি, কিন্তু সবারটা পড়ার দরকার নেই। জিকে, তারপর হচ্ছে ম্যাথ, আইকিউ, ইংলিশ। হ্যাঁ, ইংলিশ গ্রামার, ইংলিশ ইংলিশ লিটারেচারের কথা বললা না, ইংলিশ লিটারেচার ওইখান থেকে একবার পড়বা। তারপর জাহাঙ্গীরনগর সি ইউনিটের কোশ্চেন ব্যাংক পড়বা, ঠিক আছে? তখন দেখবে যে কি রে ভাই, বিসিএস এ যে বছর যেটা আসছে লিটারেচার, তারপরে ওই বছরই হচ্ছে জাহাঙ্গীরনগরের সেম কোশ্চেনই আসছে কেন জানি। যেমন এ টেল অফ টু সিটিজ, ঠিক আছে, লেখছেন কে? চার্লস ডিকেন্স। এটা ফার্স্টে বিসিএস এ আসছে, ওই বছর জাহাঙ্গীরনগরের কোশ্চেন ওইটাই আসছে আবার, ঠিক আছে? তারপর হচ্ছে এ টেল অফ টু সিটিজ এর 2টা শহর, কোন কোন শহর? লন্ডন আর প্যারিস। কি কি, কোন কোন 2টা শহর বললাম? লন্ডন আর প্যারিস। হ্যাঁ, এই দুইটাই একদম হুবহু আবার জাহাঙ্গীরনগরেও আসছে, যে কোন 2টা শহর এই চার্লস অফ ডিকেন্সের এ টেল অফ টু সিটিসে লেখা হয়েছে, লন্ডন আর প্যারিস, ঠিক আছে? একদম সেম সেম, এই আর কি অবস্থা, ঠিক আছে? একদম পড়লে হুবহু কমন পাবা, কারণ বিসিএস থেকেই আর কি, বিসিএস হচ্ছে কোশ্চেনের ভান্ডার। বিসিএস এর কোশ্চেনই কি হয়, সব জায়গায় আসে, এই আর কি অবস্থা। আমি তো 100% এখান থেকে কমন পড়ে যাবা। এমনকি আমি যে পরীক্ষাগুলো নিব, ঠিক আছে, সেখানেও তোমরা এই কোশ্চেন গুলো পড়লেই পরীক্ষা, যে কোশ্চেন, মানে আমি যে পরীক্ষাগুলো নিব সেই পরীক্ষাতেও দেখবা যে কমন পাচ্ছ সবকিছু। মানে তাহলে তোর বই কেনার দরকার নাই, এগুলোই পড়ি। না, ওখানে তো আর সব নাই, এমন না যে 100% কমন পাবা। ভাই কালকে তাহলে ম্যাথ ক্লাস করান ভাই, তাইলে মনে করেন হচ্ছে প্র্যাকটিসটা একটু বাড়ি যাবে এখন, ভালো হয়। ম্যাথ ক্লাস করতে চাও? আচ্ছা দেখি তাহলে। আমি চাইছিলাম 10 তারিখের পর নিব, ফ্রি একটা নেই তো মনে করেন আমি। করাই দিলেন, এখন ব্যাচ আচ্ছা ঠিক টেস্ট আছে, একটা ক্লাস করাবো এখন, যাও একটা যেহেতু চাইছো। ওকে, তোমাদের জন্য তো আজকে বেশি ক্লাস পড়াইতে পারতেছি না। ওকে। নাই, শুরু করুন। ওকে, স্যার থমাস ওয়েট, তিনি হচ্ছে ইংলিশ সনেটের জনক। তোমাদের বলতে হবে যে বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আর মেইন সনেটের জনক কে? মানে সনেটের যে আসলে মেইন জনক, তার নাম কি? থমাস ওয়েট, স্যার থমাস ওয়েট। না, স্যার থমাস ওয়েট তো তোমার ইংলিশের, কিন্তু ইনিও মেইন না। মেইনটা কে? আমি বলে দিই, তার বাড়ি ইতালি। নাম কি তার? প দিয়ে শুরু। ওদিকে। প্রথম অক্ষরে যেভাবে পে, তারপর এইভাবে। পেত্রাক। হ্যাঁ, পেত্রাক। ঠিক আছে, ইতালির পেত্রাক সনেটের জনক। তারপর হচ্ছে ইংলিশরা নিছে, তারপর বাংলায় আসছে, ঠিক আছে? কারণ হচ্ছে রেনেসাঁ যে শুরু হয় কোন দেশ থেকে? ইতালি থেকে। ইতালি থেকে। ওকে।
তারপর জন ওয়েবস্টার, তার বিখ্যাত লেখা কি? দ্য ডাচেস অফ মালফি। তারপর বেন জনসন, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি। বেন জনসনের একটাই বিখ্যাত লেখা বারবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে ভলপন। ভলপন, ঠিক আছে। এটা হচ্ছে বারবার কি আসে, পরীক্ষা আসে। থমাস কিড, তার বিখ্যাত লেখা দ্য স্প্যানিশ ট্রাজেডি। থমাস মুর, তার বিখ্যাত লেখা ইউটোপিয়া। এটার পিডিএফটা দিয়ে দিব, এটা পড়লে মোটামুটি হবে। আমি যা দাগাই দিচ্ছি একটু পড়লে হবে আর কি। ফ্রান্সিস বেকন, ফাদার অফ ইংলিশ এসে, ঠিক আছে। ইংলিশ এসের জনক তিনি। উইলিয়াম শেক্সপিয়ার তো সেদিন পড়াই দিলামই তোমাদের, দাগান নেই কেন। উইলিয়াম শেক্সপিয়ার, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ঠিক আছে। তার বিখ্যাত কবিতা ল্যাপ অফ লুক্রেসি, দ্য ফিনিক্স এন্ড দ্য টার্টল, ভেনাস এন্ড অ্যাডোনাইস। তারপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা দাগানো নেই কেন? সেদিন যেটা দাগাইছি ওটা কোনটা, এটাই। মার্চেন্ট অফ ভেনিসের একটা বিখ্যাত উক্তি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যামলেটের এগুলো, এগুলো already পড়াইছি। আর প্রত্যেকটা উক্তি ইম্পর্টেন্ট, এখানে যেগুলো আছে প্রত্যেকটা উক্তি এক একবার না এক একবার পরীক্ষাতে আসছে বা আসবে, ঠিক আছে। এবারে যে এবার 46 বিসিএসও আসছে, সরি 47 বিসিএসও আসছে এইখান থেকেই। সেটা হচ্ছে লোন, নেইদার এ ব্রোয়ার নট এ ল্যান্ডার বি ফর লোন, ঠিক আছে। লোন ওয়ার্ডটা মনে রাখবো, তাহলে বুঝবো যে এটা হ্যামলেট শেক্সপিয়ারের লেখা। হোরাসিও, এই ওয়ার্ডটা দেখলে বুঝবো যে হ্যামলেট শেক্সপিয়ার। তো কনসাইন্স, হ্যামলেট, হোরাসিও, ঠিক আছে। এই কয়টা ওয়ার্ড মনে রাখলে বুঝতে পারবা। তাও ম্যাকবেথের বিখ্যাত লাইনগুলো এগুলা, পারফিউমস অফ অ্যারাবিয়া, এটা বারবার আসে পরীক্ষায়। এটা হচ্ছে আগের ক্লাসটা করলে এগুলো ভালো করে বুঝতে পারবো যে কোনটা কি। এজন্য আর পড়াইলাম না এটা। আজকে হচ্ছে মেইনলি রোমান্টিক আর ভিক্টোরিয়ান এজ পড়াবো। রোমান্টিক আর হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তোমাদের হচ্ছে 4 জন রোমান্টিক কবি আর 3 জন ভিক্টোরিয়ান কবি মুখস্থ রাখতে হবে। তো 4 জন রোমান্টিক কবির নাম কি কি? সেটা হচ্ছে উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, পি.বি. শেলি, জন কিটস। কে পারবা? উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, পি.বি. শেলি, জন কিটস। 4টা। উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, পি.বি. শেলি, জন কিটস। পরীক্ষায় আসে যে হচ্ছে নিচের কে, নিচের কে রোমান্টিক এজের কবি ছিলেন না, ঠিক আছে। এই 3 জনের নাম ঠিক দিবে, আর একজন দিবে উল্টা। তো অ্যান্সার হচ্ছে ওইটা হবে। তো এটা অলরেডি পরীক্ষায় আসছে, অলরেডি বিসিএস একবার আসছে, জাহাঙ্গীরনগরে অলরেডি আসছে।
তো চারটা কবি কে নাম পারবা? উইলিয়াম ওরসন, এস.টি. কলারিস, দুজন বন্ধু ছিল। আবার পিবি শেলি, জন কিস, এরাও দুজন বন্ধু ছিল। ঠিক আছে, চারটে কবি কে কি নাম? কে পারবা? জি ভাইয়া। বলো। জন কিটস, পিবি শ্যালি, এস.টি. কোলেরিজ, উইলিয়াম ওরসন। হুম, ডান। চারজন হচ্ছে রোমান্টিক এজের কবি। ঠিক আছে, চারটা নাম মনে রাখলে মোটামুটি হবে। আর ভিক্টোরিয়ান এজের হচ্ছে তিনজন কবি, সেটা আমরা মনে রাখবো ব্যাট দিয়ে। BAT, ব্যাট। বি ফর রবার্ট ব্রাউনিং, এ ফর আলফ্রেড লর্ড টেনিসন, টি ফর, না, এ ফর হচ্ছে আর্নল্ড, টি ফর টেনিসন। ঠিক আছে, বি ফর ব্রাউনিং। তো তিনজন কবির নাম কে পারবা ভিক্টোরিয়ান এজের? পরীক্ষায় আসবে নিচের কে ভিক্টোরিয়ান এজের কবি নয়? জি ভাইয়া। হ্যাঁ, বলো। আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং। হ্যাঁ, BAT, ব্যাট। ঠিক আছে, বি ফর ব্রাউনিং, এ ফর আলফ্রেড লর্ড টেনিসন, টি ফর, না, টি ফর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, আর এ ফর হচ্ছে আর্নল্ড। ওকে, জন মিল্টন, তিনি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাকেও পড়াইছি আমরা। তার সম্বন্ধে এবার বিশেষ আসছিল যে হচ্ছে এই যে এটা কার লেখা, যে কাব্যনাট্য স্যামসন অ্যাগনাইস, এটা কার লেখা? এটা হচ্ছে জন মিল্টনের লেখা, স্যামসন অ্যাগোনাইটস। ঠিক আছে, এছাড়াও আর একটা তার কাব্যনাট্য আছে যেটার নাম হচ্ছে কি, কোমাস। আর তার বিখ্যাত একটা গদ্য রচনা আছে সেটার নাম অ্যারিওপ্যাজিটিকা। জন বুনিয়ান, তার বিখ্যাত লেখা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। অনেক সময় বলা হয় এটা হচ্ছে ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস। ঠিক আছে, তোমাদের বলতে হবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে লেখছেন। ভাইয়া পেরিচাঁদ মিত্র। নাম কি সেটার? আলালের ঘরে দুলাল। হ্যাঁ, আর সার্থক, সার্থক উপন্যাস কে লেখছেন? দুর্গেশ নন্দিনী, বিভূতি, সরি, দুর্গেশ নন্দিনী, আর লিখেছেন বঙ্কিমচন্দ্র। কত সালে? ভাইয়া 1863, মনে হয় 64 বা না, 65-তে। 65-তে। 1865 সালে। আর আলালের ঘরে দুলাল কত সালে লেখা? 1856। না, 1858-তে। বলি। ওকে, তারপর হচ্ছে জন লক। ঠিক আছে, তিনি হচ্ছে বিখ্যাত একজন ব্যক্তি, যিনি যিনি হচ্ছে মনে করো অনেক সুন্দরভাবে, মানে এখনকার যুগের যে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি দেখতেছে, এটা জন লকেরই দেওয়া। মানে তিনি আর কি অনেক আইন টাইন তারপর হচ্ছে এইসব নিয়ে কথাবার্তা বলছেন, এই জন্য তাকে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি বলা হয়। মেইনলি তিনি উম, মানবাধিকার এইসব নিয়ে অনেক লেখালেখি লিখেছিলেন। জন লক না বললেও চলবে, কিন্তু ফিউচারে আবার অন্যান্য অন্যান্য সময় আবার জন লক অনেক পড়া লাগে। এটা একটু পড়ো, যে বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডার পোপ, তার বিখ্যাত লেখা দ্য রেপ অফ দ্য লক। তারপর দ্য ডানসিয়াট, এটাও তো আসছে পরীক্ষা কয়েকবার। অ্যান এসে টু ম্যান। ঠিক আছে, তবে এগুলো পরীক্ষা আসে। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু হিয়ার ইজ এ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ঠিক আছে, আরেকটা বিখ্যাত লেখা হচ্ছে ফুলস রাশ হোয়ার ইন হোয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ঠিক আছে, মানে ফেরেশতারা যেখানে ভয় পায়, বোকারা সেখানে আগে যায়।
ঠিক আছে, ফেরেশতারাই ভয় পাচ্ছে। আর আরেকটা বাংলা আছে, এটা যে হচ্ছে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। ঠিক আছে, এটা পরীক্ষা ডিরেক্ট বাংলাটা জিজ্ঞেস করে যে হাতি পারতেছে না, তাহলে মশা কেমনে পারবে। যে হাতি ঘোড়া গেল তল মশা বলে কি কত জল। তারপর জনাথন সুইফট, তার বিখ্যাত লেখা গালিভার্স ট্রাভেল। ওই যে লিলিপুট, ঠিক আছে, থাকে যেখানে একটা, তুমি গেলা কিন্তু এখানে গিয়ে দেখলে সব মানুষ ছোট ছোট, সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেল। এটাও বলা হয় যে প্রথম লেখা ইংলিশ উপন্যাস। তিনটাকে দাবি করা হয়, একটা হচ্ছে জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল, আর একটা হচ্ছে পিলগ্রিমস পিগ, একটু আগে যেটা পড়ালাম জন বুনিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস। এই দুইটাই মেইন। আর একটা আছে হচ্ছে রবার্ট ক্রুজ। ঠিক আছে, এই কয়টা রবার্ট ক্রুসো, মানে রবিন হুড আর কি, এই কয়টা আর কি বলা হয়। তিনটার মধ্যে একটা আর কি আগে, কিন্তু কোনটা একদম প্রথম এটা আর কি ইংলিশ সাহিত্যরা বের করতে পারে না এইভাবে। এক একজন এক একটা দাবি করে। বাংলা সাহিত্যেরটা ইজি বের করে ফেলা হয়েছে, আলাদা আলাদা করে দুলাল প্রথম লেখা, কিন্তু সেটা কি না সার্থক না। এই যে ড্যানিয়েল ডিফো, তিনি হচ্ছে লেখেন কি রবিনসন ক্রুজো। স্যামুয়েল জনসন, ইনি হচ্ছে ইংলিশ ডিকশনারি লেখছেন প্রথম। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। যেমন বাংলা ডিকশনারি প্রথম লেখছেন, মানে বাংলা যে গ্রামার, সেটা একজন ইংলিশ মানে একজন পর্তুগিজ ব্যক্তি লেখছেন প্রথম, ব্রাসি হেলহেড, তোমরা পড়ছো ভাই না? মনোজ লেখছে, এসম্পাও। মনোজ লেখছে। ব্রাসি আর ব্রাসি হেলহেড লেখছেন ইংলিশে, মানে রোমান ঠিক। ওয়ার্ডে বাংলা গ্রামার। ঠিক আছে, এই আর কি অবস্থা। তো ইংলিশটা হচ্ছে প্রথম, গ্রামার না অবশ্য ডিকশনারি, সেটা লেখছেন ডক্টর স্যামুয়েল জনসন, এই যে এই ব্যক্তি, ফার্স্ট লেক্সিকোগ্রাফ ইন ইংলিশ। এই হেনরি ফিল্ডিং, তিনি হচ্ছে বিখ্যাত লেখছেন কি রেপ অপন রেপ। এই বই থেকে হচ্ছে যেগুলো এই যে এরকম লাস্টে টিকা দেওয়া আছে না, এগুলো থেকে আর কি কোশ্চেন বেশি আসে। তো যেগুলো টিকা দেওয়া আছে ওই কোশ্চেন গুলো ভালো করে পড়ে ফেলবা। যেমন দ্য রেপ অফ দ্য লক লেখছেন কিন্তু আলেকজান্ডার পোপ। আর রেপ আপন রেপ লেখছেন আবার কে, হেনরি ফিল্ডিং। আর একটা আছে দ্য রেপ অফ লুক্রেসি, সেটা কি লেখছে? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, শেক্সপিয়ার লেখছে। তারপর অলিভার গোল্ডস্মিথ, তার বিখ্যাত লেখা দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড। থমাস গ্রে, তার বিখ্যাত লেখাগুলো পড়াইছি, এই জন্য পড়াইলাম না, যেগুলো দাগানো এগুলো পড়াইছি আগে আর কি। অ্যাডাম স্মিথ, তার বিখ্যাত লেখা হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস। ঠিক আছে, 1676 সালে লেখছেন। ইকোনমিক্সে ভর্তি হলে এনার সম্বন্ধে সবই জানতে হবে। এই যে ব্রাসি হেলহেড, যিনি হচ্ছে বাংলা টাইপে প্রথম লেখছেন, বাংলা ভাষায় সহযোগে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সেই গ্রামার বইটা, দেখতে পারো তোমরা। তোমাদের বলতে হবে যে মুদ্রণটা করছেন কোন ব্যক্তি, নাম কি তার? তার নামে কর্মকার আছে। কি কর্মকার? আচ্ছা, তার নাম পঞ্চানন কর্মকার। ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্ট ভালো বই, বলতে আরে তার বিখ্যাত লেখা ক্যান্ডিডা, এটা ভালো বই, বলতে আর। তিনি ফ্রান্সের আর কি, ফ্রান্সের অধিবাসী, এগুলো আসে পরীক্ষায়। এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু সলভ করবা, দেখবা যে এখান থেকে কমন পড়ে যেতে পারে।
মেনলি লিটারেচার হচ্ছে ইংলিশ, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওইটা পড়লে মোটামুটি কমন পড়বে। এই যে রোমান্টিক পিরিয়ড চলে আসছি, আমরা বলছিলাম চারজন কবি, কি কি নাম বলছিলাম? জন কিটস, উইলিয়াম, পিবি শেলি, উইলিয়াম হ্যাঁ, ওরসওয়ার্থ, এস টি উইলিয়াম কলেজ। ওরসৎ, এস টি কলারিস। উইলিয়াম ওরসৎ, এস টি কলারিস, দুজন বন্ধু, আর হচ্ছে পিবি শেলি, আর কি জন কিটস। জন কিটস। এই চারজন হচ্ছে তোমার রোমান্টিক এজের। আর ভিক্টোরিয়ান এজের তিনজন, কি কি বললাম? তাদের নাম হচ্ছে ব্যাট দিয়ে মনে রাখবো: বি ফর রবার্ট ব্রাউনিং, ব্রাউনিং, এ ফর আর্নল্ড, আর্নল্ড। টি ফর আলফ্রেড লর্ড আলফ্রেড লর্ড টেনিসন। টেনিসন। ডান। এই প্রথম লেখেন হচ্ছে যে পায়োনার্স, মানে প্রথম এই সালটা এটা পরীক্ষা আসে আর কি, কত সাল থেকে কত সাল রোমান্টিক এজ, ঠিক আছে। রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে 1798 থেকে 1832। কোথাও কোথাও 37 দেওয়া থাকে। তো উইলিয়াম ওরসৎ তিনি হচ্ছে বিখ্যাত রাইটার, তার দুজন মিলে একটা বই লেখেন। 1800 পরীক্ষা এসেছে কোন বইয়ের মাধ্যমে রোমান্টিক এজ শুরু হয়, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেডস, এই বইটা, ঠিক আছে। এটার মাধ্যমে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। এই লাইনগুলো যেগুলো দেখবে এগুলোই দেখবে যে অপশন সহ কমন পড়ে। তো রোমান্টিক লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে শুরু হয়। ব্যালাড হচ্ছে কি গীতি কাব্য কাহিনী, গীতি কাহিনী কাব্য, ঠিক আছে। এই উইলিয়াম ওরসদের অনেকগুলো নাম: পোয়েট অফ নেচার বলা হয়, পোয়েট অফ চাইল্ডহুড বলা হয়, ঠিক আছে, লেক পোয়েট বলা হয়, এগুলো পরীক্ষায় আসে। ফাদার অফ রোমান্টিক এজও বলা হয়। এরপরে এগুলো খুব ইম্পর্টেন্ট। ইনি হচ্ছে লংগেস্ট পোয়েট ছিলেন, পোয়েট লরিয়েট মানে সভাকবি। তার একটা বিখ্যাত লেখার নাম দ্য প্রিলুড। এই লিরিক্যাল ব্যালাডের 23টা কবিতা ছিল, তার মধ্যে 19টা হচ্ছে ওরসতের, 4টি হচ্ছে কলারিজের। তার বিখ্যাত লেখা দ্য ড্যাফোডিলস। আর ড্যাফোডিলটা তোমাদের বইয়ে ছিল, ঠিক আছে, এই জন্য এর প্রথম লাইনটা জানতে হবে: আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এটা একটা সিমিলি, এটা জানলা। তারপর আর বিখ্যাত লেখা হচ্ছে টিন টার্ন আবে, সলিটারি রিপার, ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে। রেইনবো, রিটেন ইন মার্চ। তার বিখ্যাত কোট: চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, নেভার নেচার নেভার did betray the heart that loved her. তারপর all at once I saw a crowd, এ না পড়লে হবে I wandered at loneliest cloud, সেটা পড়লে হবে। এটা আসে পরীক্ষা: poetry is the spontaneous overflow of powerful feelings, এটা পরীক্ষা আসছে কয়েকবার। let nature be your teacher। তারপর বিখ্যাত হচ্ছে এসটি কলারিস, তারই বন্ধু, ঠিক আছে। এডিক্টেড টু অপিয়াম, পরীক্ষা আসে যে আফিম খোর কবিকে, এসটি কলারিস। আফিম মনে করো আরো বেশি পাওয়ারফুল একটা ড্রাগ, তো এগুলোতে সাবধান, কিন্তু আফিম পাওয়াই যাবে না, খাবাকে। তার বিখ্যাত বই হচ্ছে বায়োগ্রাফিয়াল লিটোরিয়া। তার বিখ্যাত রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিয়ান, কুবলা খান, ডিজেকশন অ্যান্ড অডে কিস ট্রাভেল। তার বিখ্যাত লাইন: ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নন নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, অ্যালোন অ্যান্ড অল অ্যালোন, ঠিক আছে। এগুলোকে বলা হয় কিন্তু, এগুলো হচ্ছে বিভিন্ন লাইন, আর এগুলোকে বলা হয় তোমার অনুপ্রাস। আর বাংলায় মানে ইংলিশে একটা নাম আছে অ্যালিট্রেশন, ঠিক আছে, পরীক্ষায় আসে যে অ্যালিট্রেশন কি,
সেগুলো হচ্ছে এগুলা অ্যালিট্রেশন। এই যে একই ওয়ার্ড বারবার থাকলে সেগুলোকে বলা হয় অ্যালিট্রেশন। যেমন ওয়াটার ওয়াটার দুইবার আছে, তারপর অ্যালোন অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, একই রকম ওয়ার্ড, এগুলোকে কি বলে? অ্যালিটারেশন। অপারেশন। অ্যালিট্রেশন, কারেক্ট। হি প্রেড দ্য বেস্ট হু লাভেদ দ্য বেস্ট অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল, প্রেড দ্য বেস্ট লাভেদ দ্য বেস্ট, ঠিক আছে? মানে প্রেজ দ্য বেস্ট, লাভস দ্য বেস্ট, ঠিক আছে? ওই ওয়ার্ডে ওই যুগে এরকম বিভিন্ন ওয়ার্ড ছিল আর কি। লাভেদ বলতো, লাভস এখন যেমন বলে, মানে বাংলায় যেমন কোরিয়া নিয়েছেন খাইয়াছেন, ওরকম আর কি। ইভলিউশন হয়েছে ভাইয়া। হ্যাঁ। তারপর বিখ্যাত হচ্ছে পিবি শেলি আর জন কেস। পিবি শেলি চেহারা দেখছো মেয়েদের মতো, এত সুন্দর ছিল আর কি। তো এই কারণে মেয়েরাও এর ক্রাশ ছিল, হাজার হাজার মেয়েদের সাথে সেক্স করছে এই কবি। আর ছিল নাস্তিক। তো ওই যুগের জন্য হিট ছিল না, কেউ বাইচে থাকতে কেউ জীবনে জিজ্ঞাসা করে নাই যে কি কবিতা লিখছেন বা কি। মরার পর আর কি এখনকার যুগে হিট, কারণ এখন পাশ্চাত্য নাস্তিক বেশি, এই কারণে। ঠিক আছে? তার পুরো নাম হচ্ছে পার্সি বাইসে শ্যালি। এই জন্য তাকে বলা রেভলিউশনারি পয়েট। আসলে রেভলিউশনারি কিছুই না, জাস্ট হচ্ছে যে নাস্তিক আর কি, এর লেগা। আর আকাম করে বেড়াইতো একশো একশো। লিরিক্যাল পয়েট বলা হয়, পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। এই যে এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, এক্সপেল করা হয়েছিল এই এথিজম, এই নাস্তিকতার কারণেই তাকে কি করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল অক্সফোর্ড থেকে। হি লাইক কিডস ভেরি মাচ, বললাম যে কিডস তার বেস্ট ফ্রেন্ড ছিল। কিডস এর বইয়ের লেগে পকেটে থাকতো অল টাইম। 30 বছর বয়সে নৌকাডুবিতে মারা গেছে। নৌকাতে মারা গেছে তখনও পকেট খুঁজে দেখা যাচ্ছে কিডস এর বই আছে এর ভিতরে। ঠিক আছে, এটাই হচ্ছে বিখ্যাত ব্যাপার। তিনি এই যে বই লেখছে দ্য রিভোল্ট অফ ইসলাম, ইসলামরে পচাইছে। কারণ ইসলামরে পচাইলে আর কি বিদেশে হিট হওয়া যায়, এই আর কি মজা। বাংলাদেশে যেমন মেয়েরা জামা কাপড় যত খুলে তত হিট, যত টিকটক, যত ড্যান্স, নেস্টি নোংরামি, তত হিট। ওরকম বিদেশে হচ্ছে ইসলামরে পচাইতে হয়, তাহলে সে আবার তত হিট হয়ে যায়। এক এক দেশে এক এক নিয়ম। কিন্তু এখন বাংলাদেশে কেউ ইসলামরে পচাইলে তার অবস্থা খারাপ। ডিফেন্স অফ পোয়েট্রি, প্রোমেথাস আনবাউন্ড, এটা তোর বিখ্যাত লেখা, বারবার আসে। অ্যাডোনাইস, এটা হচ্ছে যে তার বন্ধু যে মারা গেছে কিডস, তার মৃত্যুতে লেখছিলেন। কারণ কিডস হলো তার বেস্ট ফ্রেন্ড, হলো সে আগে মারা গেছে। কিডস এর সম্বন্ধে বলতেছি একটু পর। তার বিখ্যাত লেখা ওরে টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, ঠিক আছে? তো ওরে টু দ্য স্কাইলার্ক, এইটা এবার পরীক্ষা আসছিল বিসিএস এ। ওজিমান্ডিয়াস, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল, বিসিএস ও আসছিল। ঠিক আছে। এ লোনলি অ্যাজ এ ক্লাউড, সেটা কিন্তু আবার কার, সেটা হচ্ছে বিখ্যাত লাইন হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের, কিন্তু দ্য ক্লাউড আবার লেখছেন পিবি শেলি। ঠিক আছে। ওজিমান্ডিয়াস। তারপর কুইন ম্যাপ, অ্যালেস্টার, হোয়েন সফট ভয়েস ডাই, দ্য মস্ক অফ অ্যানার্কি, ঠিক আছে, দ্য রিভল্ট অফ ইসলাম, এগুলো লেখছেন পিবি শেলি সব। তার বিখ্যাত লাইন হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। লাইনটা দেখো কত সুন্দর, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীতকালে তোমরা এটা ক্যাপশন দিতে পারো আর কি ছবির, মানুষ বলবে ভালোই তো স্মার্ট ছেলেটা। ও লিফট মি অ্যাজ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, এটা বিখ্যাত লাইন ওটা তো ওয়েস্ট এন্ডের। মাই নেম ইজ ওজমান ডিয়াস, কিং অফ কিংস, এটা হচ্ছে তোমার ওই যে
ওজিমান্ডিয়াস এটা মেইনলি মরুভূমিতে লেখা আর কি। মানে মিশরের যেই পিরামিড আছে সেটা নিয়ে লেখা, সেখানে ফেরাউন বলে আমি রাজাধিরাজ, ঠিক আছে, সেটা শাহেনশাহ, মানে শাহদের শাহ, শাহ মানে কিন্তু আবার রাজা, রাজাধিরাজ একই অর্থ, বাদশাকে বাদশাহ, ঠিক আছে, সম্রাট, রাজাদের যে বস থাকে তারা কয় সম্রাট, এই আর কি অবস্থা। এই যে এইটা এবার পরীক্ষা আসছিল 47-এ এক্স্যাক্টলি, বিরহের গান মধুর, আওয়ার সুইট সংস, ঠিক আছে, যেটা তোমাদের বললাম যেটা ব্রাকেট দেওয়া বিশেষ করে থাকে সেগুলোই হচ্ছে পরীক্ষায় বেশি আসে। বিরহের গান মধুর ব্রাকেট দেওয়া ছিল, ওডে টু এ স্কাইলার্ক, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ সোরেস্ট স্যাডেস্ট থট, ঠিক আছে। বিরহের গান কি হয়, মধুর হয়। সত্যি কথা, তোমার সুখের কাহিনী তুমি বলো মানছি মজা পাবে না আর কি। মানছি ভাবে এই লোকটা তো মানে হিংসু, মানে অহংকারী, খারাপ। আর যদি তুমি দুঃখের কথা বলো মানছি শুনবে আর শুনবে, মানছি মজা পাবে আর কি। মানে সেভাবে হারে কত দুঃখে আছে, ভালোই আমি এর থেকে তো কত সুখে, এটা ভাবে ভাবে আর কি মানুষ মজা পায়। আবার হচ্ছে মানুষের কাছে বিচিং করবো আরেকজনের নামে, সেটাও দেখবে যে মানুষ অনেক কি মজা পাচ্ছে। এই ভাইয়া আর কি আইরনি অবস্থা। কি? আয়রনি তো, আয়রনি হচ্ছে এখানে লাস্টে কি হয়, সে রাজাধিরাজ বলে লাস্টে গিয়ে তারা কি করে, আল্লাহ তারা কি অহংকার পতন করে কিভাবে, কারণ রাজাধিরাজ একমাত্র আল্লাহর গুণ, সেটা তো মানুষ নিতে পারবে না। পরে ফেরাউনের জন্য এত বড় ভিলেন কোরআনে মেনশন আছে, তাই না, এমনও তার বাঁচায় রাখছে আল্লাহ। তার বাঁচায় রাখছে বলতে তার মরদেহ কিছু হয় নাই। এ, কোরআনেও আছে যে তার মরদেহ কিছু হবে না। এই জন্য তোমরা যদি যাও মিশরে, তাহলে মিউজিয়ামে এখনো দেখতে পারবা যে তার লাশটা এখনো ওইভাবে অক্ষত আছে। এটাই আর কি আইরনি, যে তুমি কি বললা, তুমি হলো রাজাধিরাজ, পুরো দুনিয়ার রাজা। কেমন রাজা যে তুমি তোমার লাশটা অন্তরীণ নষ্ট হয় নাই। এখন পর্যন্ত তুমি কি পুরা মানব জাতির একটা শিক্ষা হয়ে রইলা, যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা অবিশ্বাসী তাদের তো বইলা লাভ নাই। তাদের কাছে কোটি কোটি প্রমাণ আনলেও কি করবে, তারা হচ্ছে কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না। আল্লাহ মোহর মেরে দিছে, আর কি কিছু করার নেই। এইটাই আর কি আয়রনি। মানে তুমি একটা বললা কিন্তু হইলো উল্টা, অন্যরকম। এগুলাকে বলা হচ্ছে আয়রনি। বিবি শেলির বউ ছিল ম্যারি শেলি, তারও বিখ্যাত একটা লেখা ছিল ফ্রাঙ্কেনস্টাইন। মাঝে মাঝে আসে আর কি, কম। হ্যাঁ, বাগধারায় ফ্রাঙ্কেনস্টাইনের দানব নামে একটা বাগধারা আছে। হ্যাঁ, তবে জন কিটস বিবি শেলির বেস্ট বন্ধু। সে ছিল একজন ডাক্তার, ডাক্তাররা কি হয়, নিরস। এই জন্য তার ডাক্তার পেশা ভাল লাগে না। বিবি শেলি দেখে যে আরে বিবি শেলি জেনে ইচ্ছে ওখানে যায়, যে মেয়ে ইচ্ছে ওই মেয়েরে কোপায়, তো এরও হচ্ছে লোভ লাগে। পরে ও বলতো ডাক্তারের মায়ের বাপ বললে, তারপর কয়ে যে না, পড়াশোনা ছেড়ে দিতে হবে, লিখতে হবে কবিতা, পটাইতে হবে মেয়ে। এই জন্য তাকে বলা হয় কি, সুন্দরের কবি, দ্য পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সনেস, ঠিক আছে। সব ফাইভ সেন্স আর কি তার জাগ্রত করে ফেলতো মানুষের, সব দিক থেকে আর কি সে জাগ্রত করেই ছাড়বে। এটাই হচ্ছে কিডসের লেখার মজা। সে নাস্তিক থাকলেও মনে মনে আর কি পিবি শেলির মতো ওপেন ছিল না, কিন্তু যেহেতু বন্ধু তো তো মনে করে একই ছিল হয়তো। ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, খুব কম বয়সী কবি। অলসো ফিজিশিয়ান, সার্জন, মানে ডক্টর ছিল আর কি, কিন্তু মারা গেছে আর কি। তার পেটে ছিল হচ্ছে পীড়া, আলসারের প্রবলেম, ঠিক আছে, এই কারণে দ্রুত মরছে। যে টিবি হয়েছিল, টিবি।
মাত্র 26 বছর বয়স, যেমন সুকান্ত 21 বছরে মরছে, এও মাত্র 26-এ মরেও হিট এখন পর্যন্ত। ইনিও আফিম খাইতেন আর কি, কিন্তু ইনি আফিম খোর নামে পরিচিত পান নাই, কারণ এর থেকে বেশি আফিম খাইতে হচ্ছে এসটি কলারিস। এই যে কলারিসের মতো এডিক্টেড ছিল না আর কি। এই জন্য আফিম খোর কবি কইলে অ্যান্সার দিবে কলারিস। তারপর হচ্ছে ফেমাস পোয়েম, ঠিক আছে, এন্ডিমিনিয়ন, তারপর হাইপারিয়ন, ল্যামিয়া, এগুলো হচ্ছে তার ফেমাস কিছু কবিতা। এই লামিয়া নামে তো এখন বাংলাদেশের কি মেন নাম আছে, লামিয়া। তো লামিয়া কোনো নামের মেয়ে যদি পাও, তারা জিজ্ঞাসা করবা কি তোমার নামে একজন বিখ্যাত রাইটার একটা কবিতা লেখছে, সে বিখ্যাত রাইটারের নাম কি? যদি পারে তাতে বুঝবা যে স্মার্ট, যদি না পারে তাতে বুঝবা যে তার জ্ঞান দুনিয়া সম্পর্কে কম, পড়াশোনা নাই। কিন্তু এমনি বললে মেয়েটা পড়ার সম্ভাবনা আছে। তার নামে কবিতা আছে, সে নিজেও জানে না, তুমি একটা নতুন ইনফরমেশন দিলা। ফেমাস পোয়েম, ঠিক আছে। তিনি মেনলি ওডে রাইটার ছিলেন আর কি। তোমরা ওডে দেখলা না, পিপি শেলিও লেখছে, অনেকেই লেখে ওডে, কিন্তু মেইন ওডে রাইটার হচ্ছে জন কিটস। যা লেখছে সবই তোমার ওডে। আর হ্যাঁ, ওরে পিপি বলতে শেলি কি বুঝাবে? গীতি কবিতা। তো বেশিরভাগ ওডে ইলেকশন হচ্ছে জন কিটস। আর পিপি শেলির মেইনলি দুইটা লেখছে, ওডে টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, আর একটা হচ্ছে ওডে টু এ স্কাইলার্ক। আর স্কাইলার্কের এবার বেস্ট লাইন, সেটা হচ্ছে এবার আসছিল পরীক্ষায়, কি নাম বললাম, সেটা হচ্ছে কি, এই যে বিরহের গান মধুর হয়, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, ঠিক আছে। দ্য মোর উই স্টাডি, দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স, ঠিক আছে? যতই দেখবে যে যত কম পারে তার হচ্ছে দিমাগ বেশি থাকে, যত বেশি জানবা পড়বা তত দেখবে যে তার কি থাকে, সে বেশি উদারতা ব্যক্তি থাকে। তো ওটা তো অটাম, এগুলো হচ্ছে সবই লেখা তার। ওটা তো মেলানকোলি, সাইকি, ফ্যান্সি, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে জন কিটসের লেখা। ওডে মানেই জন কিটস। আর একটা বিখ্যাত লেখা ইসাবেলা। তার বিখ্যাত কোট হচ্ছে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। মেয়েরা হচ্ছে এটা ক্যাপশন দিতে পারবো চাইলে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। আর তাকে পোয়েট অফ বিউটি বলা হয়, তো এইভাবে মনে রাখতে পারবা। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, ঠিক আছে, প্রত্যেকটা লাইনে বিউটি আছে। হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার। মানুষ অজানাকে জানতে চায়, ঠিক আছে। এই জন্য নিজেকেও একটা রহস্যময় ব্যক্তি করবা, সবাই সবকিছু বলে দিবা না আর কি, একটু রহস্য রাখবা, নাইলে মানুষ তোমাকে সস্তা ভাববে। বলবা কিছু কিছু ইন্টারেস্টিং করে কথাবার্তা, একটা বলবা একটা বলবো না, তারপর ঝুলাই রাখবা আর কি, বলবো বলবো, বলতে বলতে অনেক দেরি করে বলবা, নাইলে হয়ে যাবে বোরিং পার্সন। মাই হার্ট এচেস, এই যে উচ্চারণ আসলে এক্স, and a drowsy numbness pains my senses, though of hemlock I had drunk. So to a nightingale, এটার হচ্ছে বিখ্যাত লাইন এটা, ঠিক আছে? যেহেতু এখানে তোমার ব্র্যাকেট আলা লাইন, তাহলে এটা মুখস্থ করতে হবে। আমার হৃদয়ে ব্যথা করছে, নিদ্রাতুর এক বিষবতা পীড়া আমার ইন্দ্রিয় লোককে, যেন আমি পান করেছি হ্যামলক, ঠিক আছে। হ্যামলক বিষ পান করা, জানো এই হ্যামলক বিষ পান করে হচ্ছে মরছে একজন, সক্রেটিস। তো হ্যামলক বিষ যখন বুঝবা তখন সেটা কে লেখছে, জন কিটস। কিটসের মতো কি, if 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 poetry comes not as naturally as the leaves of to a tree, it had better not to come at all, ঠিক আছে। মানে গাছের মধ্যে যেমন পাতা গজায়, সেভাবে যদি কবির ভিতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা না আসে, তার হচ্ছে কবি না হয় ভালো, সেটা আর কি বলছে তিনি। উইলিয়াম ব্লেক, তিনি হচ্ছে এটা পরীক্ষায় আসে যে হচ্ছে একজন ব্যক্তি যে হচ্ছে কবিও ছিল, আবার কি পেইন্টারও ছিল।
ঠিক আছে, কবিও ছিল আবার কি পেইন্টারও ছিল। তার নাম হচ্ছে উইলিয়াম ব্লেক, এটাই পরীক্ষা আসে। তার বিখ্যাত লেখা হচ্ছে কি মিল্টনের পোয়েম, তারপর সং অফ এক্সপিরিয়েন্স, এগুলো তার বিখ্যাত লেখা। কিন্তু আসা যেটা সেটা বলে দিছি। লর্ড বাইরন বিখ্যাত কবি, তার আসল নাম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। ঠিক আছে, তাকে রেবেল পয়েট বলা হয়, বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? লর্ড বাইরন। লর্ড বাইরনকে। ঠিক আছে, লর্ড বাইরন তিনি হচ্ছে বিখ্যাত কবি, তার বিখ্যাত লেখা ডন জুয়ান। ঠিক আছে, ডন জুয়ান হচ্ছে তার কি বিখ্যাত লেখা। জুয়ান মনে হলে মনে হয় যে জোয়ান লোক, সবাই প্রেমে পড়ে, আসলে তাই। এটা মেনলি ইউসুফ আলাহ সাল্লামের কাহিনী থেকে ইন্সপায়ার্ড একটা লেখা। ইউসুফ আলাহ সাল্লামের লেখায় কি সব মেয়েরা পাগল হয়ে যায় এর সৌন্দর্যতা দেখে নবীর, কিন্তু নবী হচ্ছে ভদ্র, আকাম করে না। কিন্তু ডন জুয়ান হচ্ছে উল্টা, তার উপরে পাগল হয়, পরে এও ছাড়ে না আর কি করে, সব মেরেই করতে থাকে। এটাই আর এটার কাহিনী। ডন জুয়ান লেখছেন কে? লর্ড বাইরন, বিদ্রোহী কবি। ম্যানস কনসাইন্স ইজ ওরাকল অফ গড। ঠিক আছে, মানুষের বিবেক স্রষ্টার দৈববাণী। ঠিক আছে, বিবেকের কাছে প্রশ্ন। এটা ডন জুয়ানের লেখা। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন। ঠিক আছে, জেন অস্টেন। ঠিক আছে, একজন হচ্ছে মহিলা লেখক, তার সম্বন্ধে পড়তেই হবে। তার বিখ্যাত লেখা প্রাইড এন্ড প্রেজুডিস। তার বিখ্যাত প্রাইড এন্ড প্রেজুডিস এর বিখ্যাত যে নায়িকা, মানে মেইন ক্যারেক্টার, তার নাম হচ্ছে এলিজাবেথ বেনেট। ঠিক আছে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে মূল চরিত্র, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিপরীত যে মূল চরিত্র থাকে সেটা বিপরীত চরিত্র, মানে ভিলেন আর কি। অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট হচ্ছে নায়িকা বা নায়ক। এটা হচ্ছে এলিজাবেথ বেনেট। ঠিক আছে, জেন অস্টনের বিখ্যাত হলো প্রাইজ এন্ড প্রেজুডিস, তারপর সেন্স এন্ড সেন্সিবিলিটি, এমা। এই তিনটা পড়লেই হবে মোটামুটি, এই দুইটাই পড়ো এনাফ। আলেকজান্ডার পুশকিন, রুশ সাহিত্যের আধুনিকতার জনক আর কি, রাশিয়ান লিটারেচারের তিনি। মোটামুটি মনে হয় সব পড়ে ফেলছি, যা পড়ানোর কথা ছিল আমার। ভাই কয়েকটা বুগাস পড়েন ভাই। ওকে বললে, ও না এখন ইয়া পড়ানো বাকি, ভিক্টোরিয়ান ভোকাবস মনে হয় আজকে পড়াইতে পারবো না, কিন্তু ক্লাস ভাই শেষে শীত দেখি শীত আবার থাকলে ভাই দেওয়া। দেন। 333টা দিয়ে দিছি তো তোমাকে শিট অলরেডি, তিনশো তো তেত্রিশটা ওখানে তো মনে মুখস্থ হয় করো। বাংলা কি মিনিং আছে ওখানে? বাংলা সহ লাগবে তোমার? আচ্ছা আচ্ছা, বাংলা সহ। বাংলা ছাড়া তো বাংলা সহ হইলে একটা সুবিধা হয় না, তাহলে অ্যানালজি আমরা ডিফাইন করতে পারবো, তাহলে অনেক কিছু আমাদের আগায় যাবে, কম্প্রিহেনশনে, প্যাসেজে আমরা আগায় বাংলাটা যাবো না। চাইলে নিজে নিজেও বাইর করতে পারো, বাট আমিও চাইলে তুমি যদি বেশি চাও আমি দিতে পারি, প্যারা নাই। দেখি তাহলে। মানে 333টা কি কেমন, মানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে এরকম, মানে কয়েকটা ওয়ার্ড মিলে নাকি 333টা শুধু ওয়ার্ড? শুধু ওয়ার্ড, এই 333টাই 333। বারবার আসে আর কি। জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এগুলো। জিআরই অবশ্য আমার কাছে একটা হচ্ছে ইয়া আছে, কোশ্চেন ব্যাংক আছে। জিআরইর বই আছে, তাহলে ওইখানেই দেখবা যে ওই ওই বইতেও আছে 333টা, দেখবা প্রথম কয়েকটা পেজ মোটা একটা উল্টাইলেই রুল। দেখবা যে লেখা আছে ব্যারন্স জিআরই 333
অথবা 800টা থাকতে পারে, এখানে 333টাই আছে আমার মনে হয়। জিআরই বিগ বুকটা আছে ভাই। যে বই হোক ওখানে দেখবা, ইংলিশ পোর্শনে গেলেই দেখতে পারবা যে হচ্ছে আছে 333টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। ওইখান থেকে মুখস্থ করলে 1-2 টাকা মন পড়বে শিওর। এবার বিউপির জন্য সব জায়গায়। আর সাথে হচ্ছে যে মাস্টার্স এর মাস্টার্স হচ্ছে লাস্টের দিক থেকে পড়বা 200-300টা, তা দেখবো যে কমন পড়বে। ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম এগুলো প্রথম থেকে দেয় কম, এগুলো হচ্ছে পেজ উল্টে লাস্টের থেকে দেয়। ঠিক আছে, এমনকি অনেক পরীক্ষা থাকে যে জাস্ট লাস্ট পেজ থেকেই 2-3টা কমন পড়ে। না টিচাররা, তুমি টিচার হলে কি করতা, প্রথম থেকে তো দিতা না তাই না? প্রথম থেকে প্রায় সবাই পড়ে যায়। এজন্য তুমি কি করতে, তুমি নিজেও দেখতে যে লাস্ট থেকে দিতেছো। সবাইকে কিন্তু ভাই লিভ নিয়ে নিল, আমি আর আপনি প্রথম থেকে ছিলাম, আমি আর আপনি এখন। হ্যাঁ, আমার রেকর্ড দেখবে হয়তো, এই আর কি। তাহলে আজকে এই পর্যন্তই থাক ভিক্টোরিয়ান এস, তাহলে পড়াই এবার আর দিব। একটা কোশ্চেন ছিল ভাই, ভিক্টোরিয়ান এস ম্যাথটা আরেকদিন ভাই পড়াবো। একটু ভাই করাইবেন, হ্যাঁ। ঠিক কারণ আছে। ম্যাথটা নিয়ে অনেক প্যানিকে আছে। প্যানিক করার তো কিছু নাই, অলরেডি আমার চ্যানেলে দেখতে থাকো না, অনেকগুলো ম্যাথ ক্লাস দেওয়া আছে। ভাই ওগুলো আমি আমি আপনাকে অনেক আগে থেকেই ফলো করি ভাই, আমি ওগুলো দেখছি সব প্রায়। আমি কেমনে বললাম না দেখলা? আপনাকে তো ফোন। হ্যাঁ, কেমনে দেখলা, আরেকবার দেখো, ঠিক মতো ক্লাস করো। না, দেখছি তো আমি। হচ্ছে আগে দেখছি আমি, এই লসাগু গসাগু করাইছেন আপনি, মনে হয় 7টা টপিক লিখে দিচ্ছেন, লিখে দিয়ে বলছেন যে এগুলার বাইরে আসবে না, এগুলো আমি দেখছি তো। তারপর হচ্ছে আপনার, করছো করছো খাতায় করছো নাকি শুধু চোখ দিয়ে দেখছো শুধু? আমি চোখ দিয়ে দেখছি জাস্ট। না তারপর আমি, খাতায় করো আর কি, কারণ ম্যাথ এমন একটা জিনিস যে চোখ দিয়ে দেখতে হবে না, খাতায় করতে হবে। আপনি তো ভাই সব টপিকই করাবেন তাই না? আর ভাই হচ্ছে ওই, আমি ওই আপনার ওই বিসিএস সলভ করাটা তো পুরোটা দেখছি। তাই সে নাকি? আপনি ভেরি গুড, হ্যাঁ ট্রিক্স বুঝছি শিখাই আমি, দিচ্ছেন। তোমার কথা শুনে বুঝছিলাম যে ওইটা থেকেই মানে ভাল লাগছে। না, আমি অবশ্য আগেও আপনাকে একবার হচ্ছে টেক্সট দিছিলাম, আপনি আমাকে বলছিলেন যে ওই ভাষায় ভর্তি হয়। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম, ওটা তো তুমিই ছিল মনে হয়। হ্যাঁ ওটা ভাই আমি ছিলাম। কিন্তু বাট অন্য আইডি উদ্ভাসের দিয়ে সাথে, মনে হয় না, এই আইডি হ্যাঁ দিয়ে না। অন্য অন্য, হ্যাঁ ওটা হচ্ছে অন্য ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। উদ্ভাসে ভাই হচ্ছে, এখন আম্মু চাই তো এখন ভাই উদ্ভাসের আমি ইংলিশ পড়তেছি, ইংলিশ। তারপর হচ্ছে জিকে, ইয়া। আপনার ভিডিও গুলো দেখলাম, দেখলাম যে অনেক কিছু পড়ায় আছে। তা তো ভালোই। ওকে, তুমি যেহেতু তাহলে লসাগু গসাগুটা করছো, তাহলে হচ্ছে অনুপাত, তারপর হচ্ছে শতকরা, এগুলা করো। আর ভাই আমি কি জয়গুলিটাই নিবো? তুমি কি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবা না? হ্যাঁ ভাই আমি ইংলিশে দিব। জয়কলিতে দেখো তো বাংলা ইংলিশ দুইটাই আছে নাকি, যদি না থাকে তাহলে সাইপ্রাস ম্যাথও নিতে পারো আর কি, কারণ সাইপ্রাস ম্যাথে সাইফুস, ইংলিশটা আছে ডিরেক্ট, তোমার জন্য ভালো সাইফুস হবে মনে ম্যাথটা হয়। কেমন, মানে হচ্ছে ওটা কি মেন্টরস কিউ ব্যাংকের মতো না? তাহলে আমি দেখাচ্ছি। ও, তোমার মেন্টরস কিউ ব্যাংক আছে? হ্যাঁ ভাই। তা তো আর দরকার নাই, তুমি তাহলে জয়কলি নিলেই চলবে। মেন্টরস কিউ ব্যাংক তো ভাই অনেক কঠিন, এখানকার ম্যাথ গুলা, ব্যাংকের ম্যাথ। হ্যাঁ ওইটা হচ্ছে ব্যাংকের ম্যাথ, আইবি এর ম্যাথ আর কি। আইবি এর ম্যাথ তো একটু হার্ড হবেই। হ্যাঁ, ব্যাংকের ম্যাথ। যদি না দিতে চাও তাহলে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে হচ্ছে জয়কলি ভার্সিটি ম্যাথ নিয়ে ওগুলোই প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। আর একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নিও আর কি, তাহলে বুঝতে পারবা কি কি করতে হবে। আমি আর এর আগের ভাই কোশ্চেনটা দেখছি 24 সালের, মানে মানে এবার না, এর 24 সালের দেখছি আমি। ওইটা দেখ, ওইটা আছে দেখছো না? ঠিক আছে, 25-এরটা দেখো, নাহলে গ্রুপে দেওয়া আছে। আমি যদি তোমাকে না দিই তাহলে আর একবার বললো, তোমাকে যদি না দিয়ে থাকি তাহলে দিয়ে দিব এখন, মানে গত বছরের কোশ্চেনটা আমি গ্রুপে দিয়েছিলাম। ও, ভাই বুঝতে পারছি। আর ভাইয়া হচ্ছে মানে শিডিউলটা ভাই কেমন করে নিবো? বলে দিব আর কি, আমি এই 10 তারিখ পর্যন্ত একটু বিজি তো, পরীক্ষা আছে আমার মানে এই কারণে। আপনার ক্লাস কি রেগুলার হয়? না রেগুলার তো একদিন পর পর নেই আর কি, আর এখন একটু 2-3 দিন পর পর নিতে পারি, কারণ আমি 10 তারিখ পর্যন্ত ব্যস্ত।
আর এই হচ্ছে আর কি। জাহাঙ্গীরনগরে ভাইয়া সব থেকে পশ ডিপার্টমেন্ট কোনটা ভাইয়া? আইবিএ। আইবিএ। আইবিএর ফিউচারটা কি? আইবিএ তে চাকরি হলে তো জব নিশ্চিত না, ডাইকে ডাইকে ম্যাচে জব দেয়। আর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ইকোনমিক্স। ইকোনমিক্স তো সব দিক দিয়ে জোস। ইকোনমিক্স এ ঢুকলে পাওয়ারও পাবা, তারপর খেলায় চ্যাম্পিয়ন, পুরা ক্যাম্পাস ইকোনমিক্স চালায়। তারপর আর বি ভাই হচ্ছে ইউনিটের, ইউআরপি কেমন ভাইয়া? বি ইউনিটের ফার্স্ট সাবজেক্ট। তুমি কি সায়েন্সের নাকি? না ভাইয়া। ইউরপি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মানে জাহাঙ্গীরনগরে পড়লেও একটা ইঞ্জিনিয়ারিং মজা পাবা আর কি। ফিউচার মানুষের বলতে পারবো ইঞ্জিনিয়ারিং পড়ি। বুয়েটেরও সাবজেক্ট আছে ইউরপি, কোনটা এদিক ভালো দিয়ে আপনার? মজা। দুইটা তো দুই রকম ফিউচার, তুমি কি চাও আর কি, সেটার উপর নির্ভর করে। আমার হিসাবে জাহাঙ্গীরনগরে ইকোনমিক্স বেস্ট হবে, কারণ জাহাঙ্গীরনগরে ইকোনমিক্সে যে দাম পাবে ইউআরপি তে ওইটা দাম পাবে না। বিএসসি তে নাকি হচ্ছে ডিগ্রি দেয় হ্যাঁ, জাহাঙ্গীরনগর? হ্যাঁ মানে বিএসসি তো। ইউআরপি বলতেছি হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্স। ও বিএসসি, ইকোনমিক্স ও বিএসসি দেয়। জাহাঙ্গীরনগর আর নর্থ সাউথ ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি শুধুমাত্র ইকোনমিক্স বিএসসি দেয়। এছাড়া ঢাকা ভার্সিটিও বিএসসি দেয় না, রাজশাহী চট্টগ্রাম এগুলো বিএসসি দেয় না, এখন এটা কি দেয় আপনি কি বিএ। মাস্টার্স করতেছেন? মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগর থেকে। ভাইয়া দোয়া করেন। আর ভাইয়া গাইড টাইড দিবেন ভাইয়া। ঠিক আছে। আর ভাই বিউপির আগের ওই যে শীটটা একটু ভাই বানাই দেন, কি তাহলে শিট? সমস্যা হবে। মানে ওই ইয়া ইংলিশে ভাইয়া ওই জিকে গুলা। ওটা এখনই দিতে পারবো, কিছু জিকে যেগুলো আছে আমার কাছে। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে।